হলো আমরা হচ্ছে আজকে 55 মার্কের প্রস্তুতি হবে। হ্যাঁ, 55 মার্ক হচ্ছে আজকের ক্লাসে কি হবে, শেষ। তো আজকে হচ্ছে আমরা ফার্স্ট পেপারে ক্লাস 1 এ আমরা কি পড়বো সেটা একটু বলে নেই তোমাদেরকে। আমরা আজকের ক্লাসে ফার্স্ট পেপারে যে দুইটা সেগমেন্ট, একটা হইতেছে রিডিং সেগমেন্ট আর একটা হইছে রাইটিং সেগমেন্ট। ঠিক আছে, ঠিক আছে। আমরা হচ্ছে ক্লাস 1 এ করব হচ্ছে রিডিং সেগমেন্ট এন্ড আগামী কালকে হচ্ছে তোমাদের রাইটিং সেগমেন্ট হবে। সো রিডিং সেগমেন্টে যে 55 মার্ক সেটা হচ্ছে আজকে ইনশাআল্লাহ কমপ্লিট করব, আর বাকিটা রাইটিং এরটা হচ্ছে আমরা আগামী কালকে কমপ্লিট করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সো বুঝতে পারতেছো আজকের ক্লাসে কি হবে, কি হতে যাচ্ছে, বুঝতে পারছো কি হতে যাচ্ছে, বুঝতে পারছো? সো মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখবা। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে স্লাইডে চলে যাই। ওকে, লেট স্টার্ট দ্য ক্লাস। ওকে, দেখো তাহলে প্রথম ক্লাসে আমরা কি করব, আমরা হচ্ছে রিডিং পার্টটা দেখব। ঠিক আছে, তোমাদের খুব বললাম যে তোমাদের ফার্স্ট পেপারে দুইটা পার্ট, একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। আমরা হচ্ছে আজকে রিডিং পার্টটা দেখব। রিডিং পার্টের হচ্ছে 55 মার্ক। ঠিক আছে, সো 55 মার্ক ক্যারি করতে চাইলে আজকের ক্লাসটা তোমার জন্য। হ্যাঁ, প্রথমেই দেখো তোমাদের ফার্স্ট পেপারে কি হয়, তোমাদের ফার্স্ট পেপারে কি আছে, প্রথমে নাম্বার 1 আর হচ্ছে 2, এখানে কি থাকে, যে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকে না, এবং প্যাসেজ কোথা থেকে দেওয়া থাকে, তোমাদের হচ্ছে কি সিন প্যাসেজ আসে। হ্যাঁ, তোমাদের কি সিন প্যাসেজ থেকে এমসিকিউ এন্ড সিকিউ আসে, যেটার মার্ক হচ্ছে টোটাল কত, 15 মার্ক। এই 15 মার্ক ক্যারি করার জন্য তোমার এই যে সাজেশনটা দেওয়া আছে না, এই সাজেশন ভাই একদম মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সাজেশনের প্যাসেজ গুলো একটু দেখে যাবা, তাহলে তোমাকে এই 15 মার্কে তুমি একদম কাট ছাট করে ভাই 15 মার্কের মধ্যে কাট ছাট করে কেটে ঝেড়ে তুমি মিনিমাম ভাই 10 মার্ক পাবা। ঠিক আছে, এন্ড দুষ্ট যারা আছো, এই ক্লাসটা কিন্তু যারা পড়াশোনা করছো ভালোভাবে তাদের জন্য না, বারবার বলতেছি আজকের ক্লাসটা হচ্ছে টেস্ট পরীক্ষা কিভাবে মানে পার পাবা। ঠিক আছে, কারণ জানো যে তোমরা যদি টেস্ট পরীক্ষায় পাস না করো তাহলে কিন্তু এইবার তোমরা এসএসসি এক্সাম দিতে পারবা না। ঠিক আছে, এটা জানো তো যে সরকার কর্তৃক একটা নির্দেশনা আসছে। দ্যাটস ওয়াই হচ্ছে কি টেস্ট পরীক্ষা এটা হচ্ছে কি, যাতে সব মিলে তুমি হচ্ছে ফার্স্ট পেপারে 40+ মার্ক ক্যারি করতে পারো, সেকেন্ড পেপারে 40 মার্ক ক্যারি করতে পারো, টোটাল 80 মার্ক পাওয়ার জন্য হচ্ছে আমাদের এই ম্যারাথন ক্লাসগুলো। হ্যাঁ, সো যারা পারো তাদের জন্য আজকের ক্লাস, আর যারা পারো না, পড়াশোনা করো নাই, তাদের জন্য আজকের ক্লাস। ওকে, তাহলে দেখো এই ইউনিট গুলো ভালো করে যদি পড়ো, এবং দেখো ইউনিটের সবগুলো লেসন কিন্তু পড়তে হবে না, আমি তোমাদেরকে আলাদা স্পেশাল সাজেশন, এটা হচ্ছে কি ভাই, স্পেশাল সাজেশন, এই স্পেশাল সাজেশনটা ফলো করে পরীক্ষার হলে যাবা ইনশাআল্লাহ, এই প্যাসেজ গুলো জাস্ট পড়ে যাবা এবং এই ইউনিটের এই লেসন গুলো পড়ে যাবা ইনশাআল্লাহ। এইখান থেকে তোমরা হচ্ছে কমন পাবা, এন্ড এইখান থেকে তুমি 10 মার্ক হচ্ছে কি নিশ্চয়ই পাবা। এন্ড বলে দেই যে এমসিকিউ তোমাদের হচ্ছে কয়টা থাকে, 5টা থাকে। তো 5টা এমসিকিউ ধরো তুমি 3টা পারো, বাকি 2টা পারো না, তো ওই 2টা কি একটু টোকানো যায়। হ্যাঁ, তোমাদের চুরি বিদ্যাও শিখাই দিতেছি, কারণ ভাই পার পাইতে হবে, তো পড়াশোনা করো নাই তো কি টেস্টে ভালো করতে হবে না, পার পাইতে হবে, তো কি 2টা এমনি হইতেছে, কি করবা এর কাছ থেকে একটা টোকাইয়া। ওকে, এবারে কোশ্চেন কি করবা, কোশ্চেন কিন্তু কি আমি তোমাদেরকে বলি, এই এমসিকিউ গেল। হ্যাঁ, এমসিকিউ তে হচ্ছে 5 মার্ক, তুমি পারলা হচ্ছে 3টা, আর একজনের কাছে তো হইতেছে 2টা টোকাইলা। হ্যাঁ, 2টা টোকাইলা কি মোটামুটি ধরো 5-এ তুমি হইতেছে 3 পাইলা। হ্যাঁ, তারপর হচ্ছে শর্ট কোশ্চেন এসকিউ, শর্ট কোশ্চেন কি 10 মার্ক ভাই। এই 10 মার্ক তুমি কোথা থেকে পাইতে পারো, 10 মার্ক তুমি হচ্ছে একদম প্যাসেজ থেকে, 10 মার্ক কি প্যাসেজ থেকে। জাস্ট তোমার কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা বুঝে যে এই কোশ্চেনের আনসার কিভাবে করতে হবে, আনসার করবা হচ্ছে টেন্সটা ঠিক রাখবা। হ্যাঁ, যে কোশ্চেন হচ্ছে কোন টেন্স অনুযায়ী চাইছে, জাস্ট এই টেন্স অনুযায়ী হচ্ছে ওই কোশ্চেনটা সলভ করবা। মিনিমাম ভাই 5টা কোশ্চেনে তুমি যদি প্যাসেজ থেকেই লিখবা, জাস্ট টেন্স অনুসরণ করে লিখবা। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েটটা তো 10-এ তুমি কেটে ঝেড়ে কত পাবা, মিনিমাম মনে করো যে 5 পাবা। ঠিক আছে, তাহলে এই 15-তে কত হইলো, 15-তে 5 আর হইতেছে 3, তোমার 8 মার্ক হয়ে গেল। ঠিক আছে, 8 মার্ক পেয়ে গেছো, বুঝতে পারছো, 8 মার্ক শেষ। তো এই পর্যন্ত বোঝা গেছে, কতটুকু বুঝছো বলো, আর কে কে ক্লাস করতেছো, বুঝতে পারছো? না শিথিমণি 27দের একদম তোমাদের জন্য এই 4টা ক্লাস তো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকের ক্লাসটা 27 ব্যাচের যারা দেখবা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, বুঝতে পারছো, মোস্ট ইম্পর্টেন্ট। সো 27 ব্যাচের স্টুডেন্টরা ক্লাসটা একদম মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করো, যে তোমরা সব সিলেবাস সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এন্ড বেসিক ভিউ পেয়ে যাবে আজকের ক্লাস ইনশাআল্লাহ। ওকে, এই পর্যন্ত তো বুঝছো তোমরা নাকি, এই পর্যন্ত বুঝতে পারছো? ওকে, সো আমাদের হচ্ছে কি নাম্বার 1 নাম্বার 2 আমাদের হচ্ছে 8 মার্ক ক্লিয়ার, বুঝতে পারছো, 8 মার্ক পাবা ভাই। তুমি একদম নেস্টিক স্টুডেন্ট হও, বাট তারপরেও এই টেকনিক ফলো করলে তুমি 8 মার্ক অবশ্যই পাবা।
এই কারণেই হচ্ছে তোমাদের গুছিয়ে দেওয়া, কারণ তোমরা জানো না যে কোন সিস্টেমে হচ্ছে এক্সাম হলে তোমাদের হচ্ছে ফেস করতে হয়। এন্ড আজকের ক্লাসটা হচ্ছে একটু দ্রুত তোমরা জয়েন করে ফেলো ভাই, মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করো। অনেক কষ্ট করে আজকের ক্লাসটা বানাইছি, আমার তোমাদের ক্লাসে ঢুকতে লেট হয়েছে, আমি হচ্ছে স্লাইড বানানো হয়েছিল না, এন্ড হচ্ছে ইলেকট্রিসিটিও গেছিল, বাট তারপর আমি স্লাইড মেক করে আমি গতকাল সারা রাত তোমাদের জন্য কাজ করছি। এন্ড তারপরে আমার ক্লাস ছিল হচ্ছে 11টায় ক্লাস করতে গেছি, ক্লাস করে তোমাদের জন্যই আবার ভিডিও শুট করছি, ইনশাল্লাহ ভালো কিছু আসতেছে তোমাদের জন্য। ভার্সিটি থেকে আসছি বাসায় 5টায়, আইসা স্লাইড নিয়ে বসছি এন্ড দেন ক্লাসে ঢুকলাম, বুঝতে পারছো? সো অনেক পরিশ্রম করতেছি তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য, সো তোমরাও যাতে ভালো কিছু করো এই কারণে এত পরিশ্রম করা। তাহলে কি আমরা 1 2 মোটামুটি বুঝতে পারছি তো নাকি? 1 2 8 মার্ক কিভাবে পাবো এটা বুঝে ফেলছি। এইবার আসো হচ্ছে নেক্সট স্লাইডে। ওকে, আমাদের এই 1 2 কিন্তু ক্লিয়ার। এইটা কি? এইটা ক্লিয়ার, একদম ক্লিয়ার, ফক 8 মার্ক পেয়ে গেছো, 8 মার্ক পেয়ে গেছো। এইবার আসো হচ্ছে ফ্লো চার্ট লেখার নিয়ম। ভাই ফ্লো চার্টে 10টা মার্ক, এন্ড ফ্লো চার্টের এই আজকের এতটুক ক্লাস ভাই 5 মিনিট টাইম দাও আমাকে, 5 মিনিট ফ্লো চার্টের কিচ্ছু পারো না, বাট তুমি টেস্ট এক্সামে, ঠিক আছে, বা 27 ব্যাচে তোমাদের কিছুদিন পরে সেমিস্টার ফাইনাল না, তুমি ফুল মার্ক পাবা ইনশাআল্লাহ। ফুল মার্ক না পেলেও ভাই 10-এ তুমি মিনিমাম 6 মার্ক পাবা। সো 6 মার্ক পাওয়ার জন্য ভাই তুমি আমাকে 5 মিনিট টাইম দাও, তুমি আমাকে কি করো 5 মিনিট সময় দাও, দিবা না? 5 মিনিট টাইম দাও, ক্লাসটা করো মনোযোগ দিয়ে। ওকে, দেখো তাহলে কি ফ্লো চার্ট কয় ভাবে লেখা যায়? দেখো একটা ফ্লো চার্ট হচ্ছে কি 5 ভাবে লেখা যায়। এন্ড বলে রাখি এই ফ্লো চার্ট কোথা থেকে আসে, তোমাকে হচ্ছে কি একটা আনসিন প্যাসেজ দিবে, হ্যাঁ একটা আনসিন প্যাসেজ, সেখান থেকে কি দেয় তোমাকে ফ্লো চার্টটা করতে দেয়, কেমন? সো ওই আনসিন প্যাসেজ থেকে তোমার সব প্যাসেজে দেওয়া। ফার্স্ট পেপারে ভাই মার্ক ক্যারি করা খুব ইজি, খুব ইজি। সো যাদের হচ্ছে পাস করা দিচ্ছে এই ফার্স্ট পেপারে ভালো করে মনোযোগ দিও, কারণ সেকেন্ড পেপারে গ্রামাটিক্যাল ব্যাপার, ওইখানে একটু ভুল করলেই আর মার্ক পাওয়া পসিবল না, বাট ফার্স্ট পেপারে মার্ক পাওয়া খুব ইজি, খুব ইজি। ওকে, দেখো তাহলে কি একটা ফ্লো চার্ট তুমি কয় ভাবে লিখতে পারবা? 5 ভাবে লিখতে পারবা। দেখো প্রথম বক্সের মধ্যে বাক্যটি যদি নিচের যে কোনো একটি নিয়মে আসে তাহলে পরের বাক্যগুলো কি করতে হয়? একই নিয়মে লিখতে হয়, ঠিক আছে? এইটার বাধ্যবাধকতা নাই, বাট ওই নিয়মে লিখলে হচ্ছে কি টিচারও খুশি, টিচারের দিল খুশ, তোমাদেরও দিল খুশ করে মার্ক দিয়ে দেয়, ঠিক আছে? সো এই কথার মানে কি তোমাদের দেখবা যে একটু সামনে চলে যাই, একটু সামনে চলে যাই, রিয়েল প্র্যাকটিসটা যদি একটু দেখো তাহলে এই দেখো ওই পেছনে একটা কি আছে নেলসন ম্যান্ডেলার একটা তোমাকে লিখতে বলছে। সো এই একটা কিন্তু দেওয়া থাকে, হ্যাঁ এই 1 নাম্বারটা হচ্ছে দেওয়া থাকবে, বুঝতে পারছো? এখানে দেখো V3 আকারে আছে, সো আমরা V3 আকারে করছি। সো এই কথার মানেটা হচ্ছে ওইটা, বুঝতে পারছো? যদি হচ্ছে কি জেরান্ড আকারে থাকে তাহলে প্রত্যেকটা জেরান্ড দিয়ে করবা, যদি ইনফিনিটিভ আকারে থাকে তাহলে ইনফিনিটিভ দিয়ে করবা, যদি হচ্ছে V3 আকারে থাকে তাহলে V3 দিয়ে করবা, যদি হচ্ছে হ্যাভিং প্লাস V3 দিয়ে থাকে তাহলে এইভাবে করবা, বুঝতে পারছো? প্রথমটা যেইভাবে দেওয়া থাকবে তুমি ঠিক পরবর্তী যে 5টা করতে হবে তুমি ওই 5টাও ওই উপরেরটার মতো সেম ভাবে করবা, তাহলে হচ্ছে কি তুমি পূর্ণাঙ্গ মার্ক পাবা। এখানে বাধ্যবাধকতা নাই যে ওইভাবে করতে হবে কিনা, না করলেও যে তুমি ফুল মার্ক পাবা না তা না, বাট ওইভাবে করলে হচ্ছে টিচারের দিল খুশ, তোমাদেরও দিল খুশ করে মার্ক দিয়ে দিবে, বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো এই যে হচ্ছে কি ফ্লো চার্টের এই হচ্ছে 5টা টার্ম, এই 5টা টার্মে যে কোনো একটা টার্ম হচ্ছে দেওয়া থাকে, এন্ড তোমাকে বাকি যে এই ফ্লো চার্টের টোটাল যে 6টা একটা দেওয়া থাকে, আর 5টা যে তোমার হচ্ছে ফ্লো চার্ট মানে ফিল আপ করতে হয়, ওইটা হচ্ছে এই 5টা নিয়মের একটা নিয়ম অনুযায়ী করলেই হবে। দেখো বাই প্লাস ভি অনের সাথে আইএনজি যুক্ত, পরে হচ্ছে অবজেক্ট, এই একটা নিয়ম। যেমন দেখো বাই গোয়িং দেয়ার, বাই গোয়িং দেয়ার, ঠিক আছে? বাই গোয়িং দেয়ার আরেকটা স্ট্রাকচার দেখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এন্ড দেন হচ্ছে কি অবজেক্ট, বুঝতে পারছো? দেখো একটু গোয়িং দেয়ার, এখানে কি আছে? গোয়িং হচ্ছে কি বিভি, এই গোটা কি গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম এর সাথে কি করছো? আইএনজি যুক্ত করছো। এই ফরম্যাটটা কি ফরম্যাট হইছে বলো? এই ফরম্যাটটা হয় হবে প্রেজেন্ট পার্টিসিপলের ফরম্যাট, তা না হলে কি হবে? জেরান্ড। এই ফরম্যাটটাকে কি বলে? হয় জেরান্ডের ফরম্যাট বা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তারপরে দেখো নাম্বার 3 টু প্লাস ভি অন অবজেক্ট, এটাকে কি বলি আমরা? ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এন্ড তোমরা জানো এই জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব। তারপরে দেখো হ্যাভিং প্লাস V3, এইটা কি? এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, সরি এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এভাবে করা যায়। আরেকটা আছে কি V3 প্লাস অবজেক্ট, এই V3টা আবার কিসের কাজ করে বলো? এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এন্ড এইটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের কাজ করে, বুঝতে পারছো?
সো এই 5টা নিয়মে হচ্ছে তোমরা ফ্লো চার্টের 5টা বক্স ফিল আপ করতে পারবা, বাকি 5টা বুঝতে পারছো? কথা কি বোঝা যাচ্ছে? দেখি তোমরা কি করতেছো, দেখি কি কমেন্ট করতেছো। ফয়সাল আহমেদ তালহা, যার কেউ নাই তার তিতম ভাই আছে। বাহ, আমি আছি, আসলে আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। হ্যাঁ, তোমাদের সাথে আমি আছি, তোমরা আমার সাথে থাকো ইনশাল্লাহ। আর ক্লাসটা কেমন লাগতেছে একটু বলো। হ্যাঁ, ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাও ভাইকে। হ্যাঁ, দেখো তোমাদেরকে এত কষ্ট করে স্লাইড বানাই, তারপর হচ্ছে মানে একটা ক্লাস তোমরা হয়তো একদম মানে খুব কাছ থেকে দেখো, তোমাদের ফোনে দেখো, সো এর পেছনের পরিশ্রমটা সম্পর্কে কিন্তু তোমাদের কোনো আইডিয়া নাই আই থিঙ্ক। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে দেখো, আমরা যখন অফলাইনে ক্লাস করাই, সো অফলাইনে ধরো তোমরাই যারা ক্লাস করতেছো এখানে, অফলাইনে যদি তোমরা থাকতা তাহলে কি হইতো, অফলাইনে থাকলে তোমাদের দেখে আমি পড়াইতে পারতাম, ঠিক আছে? বাট এইখানে তোমরা নাই সামনে, তোমাদেরকে পড়াইতেছি আমি ফোনের দিকে তাকিয়ে, আমি মনে করতেছি যে আমার স্টুডেন্টরা আমার সামনে বসা। তো এইভাবে হচ্ছে তোমাদেরকে পড়াই। তো এখানে দাঁড়াইয়া কথা বলতে অনেক কষ্ট হয়, যদি আমার জায়গায় তোমরা থাকতা তাহলে তোমরা বুঝতে পারতাছো। একটু মনোযোগ দিয়ে ভাই, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, হ্যাঁ, তোমাদের ভালোর জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর যদি হচ্ছে বুঝতে সমস্যা, আমাকে বারবার কমেন্ট করো, কমেন্ট করে আমাকে বলো, আমি তোমাদেরকে এক জিনিস 100 বার বুঝাবো। যদি ক্লাসে বুঝতে না পারো আমাকে ইনবক্স করো, আমি সেখানে তোমাদেরকে বুঝাই দিব। বাট আমি চাই তোমরা ভালো ফলাফল করো, তোমরা তোমাদের বাবা মায়ের কষ্টের উপার্জনের টাকা বিফলে দিও না, ঠিক আছে? সিথিমণি, হ্যাঁ পিডিএফটা পাবা। ওকে, পিডিএফটা পাবা, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? আমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 26 ব্যাচেরটাও দিয়ে দিচ্ছি, 27 ব্যাচেরটাও দিয়ে দিচ্ছি, এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। কেমন? ইভা একটা আবার বুঝাই দিব তাই? আচ্ছা ঠিক আছে, বুঝাই দিতেছি। দেখো তাহলে কি, ফ্লো চার্টটা আমি একবার বলে দেই। ফ্লো চার্টটা হচ্ছে লেখার নিয়ম কি, সামনে আরো আছে ভাই। এই হচ্ছে 5টা স্ট্রাকচার অনুযায়ী তুমি একটা ফ্লো চার্টকে হচ্ছে কি করতে পারবা, কমপ্লিটলি লিখতে পারবা। এন্ড হচ্ছে দেখো এইগুলো দিয়ে তো তুমি করতে পারবা। এখন দেখো ফ্লো চার্টে তুমি কি কি করতে পারবা না, হ্যাঁ, কি কি ইউজ করা যাবে না, এইটা দেখো। ম্যাজিকটা এখনো বাকি আছে, ম্যাজিকটা এখনো বাকি। দেখো এইবার দেখো, খেয়াল রাখতে হবে কি, এইটা হচ্ছে খেয়াল রাখতে হবে। এইটা খেয়াল না রাখলেই তোমার মার্ক লে যায়গা, ঠিক আছে? তোমার মার্ক কি উড় গায়া, তোমার মার্ক চলে যাবে। এইবার দেখো, এ ফ্লো চার্ট শোয়িং থেকে পুরোটা লিখতে হবে, তারপর দিতে হবে ইজ গিভেন বিলো। এখন এইটা তুমি কোথায় লিখবা? এইটা হচ্ছে টাইটেলে লিখতে হবে। এইটা সো টাইটেল দিলেও হবে, না দিলেও হবে, প্যারা নাই, ঠিক আছে? তোমরা দেখবা যে ফ্লো চার্টের এইখানে কি থাকে, দেখো এই যে শোয়িং ওয়ার্ডটা থাকে, এই যে দেখো শোয়িং ওয়ার্ডটা থাকে না, ঠিক আছে? শোয়িং ওয়ার্ডটা থাকে, এরপরে টাইটেল দিবা দ্য অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা, সেই কথাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? পুরোটা লিখতে ইজ গিভেন বিলো, মানে কি নিচে দেওয়া হলো। বুঝতে পারছো টাইটেলটা কিভাবে লিখবা? টাইটেল লেখার সিস্টেমটা কি বুঝতে পারছো? বুঝাইতে পারছি একদম? হ্যাঁ, হাতে কলমে বুঝাই দিব, প্রত্যেকটা জিনিস হাতে কলমে বুঝাই দিব। তারপর দেখো নো বক্স নো মার্কস। হ্যাঁ, যদি হচ্ছে কি তোমরা জানো যে ফ্লো চার্ট কিভাবে লিখতে হয়, ফ্লো চার্ট লিখতে হয় এইভাবে, বক্সে 1 2 এইভাবে বক্সে, এন্ড এখানে কি করতে হয়, এইভাবে তীর চিহ্ন দিয়ে বক্স আকারে হচ্ছে কি লিখতে হয়। এই বক্স যদি ইউজ না করো তাহলে কি, দেখো নো বক্স নো মার্কস, ঠিক আছে? নো বক্স নো মার্কস, বোঝা গেছে? এইবার দেখো বক্সের ভিতরে যা লিখবে তারপরে কোনো কি, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনো ফুল স্টপ লেখা যাবে না। ফুল স্টপ দিলেই নাম্বার কি, তোমার নাম্বার উড়ে গয়া। হ্যাঁ, তখন কি পাবা দেখো, এই যে চশমা, যাদের চোখে সমস্যা আছে ফ্রিতে চশমা পেয়ে যাবে। ওকে, তারপর দেখো খেয়াল রেখো যেন বক্স গুলো একই মাপের হয়, এইটা ম্যান্ডেটরি না, জাস্ট অপশনাল। হ্যাঁ, একটু সৌন্দর্যের ব্যাপার আছে না। এখন এই যে আমি তোমাদেরকে দেখাইলাম এই যে বক্স, হ্যাঁ, সো এই যে আমি এলোমেলো দেখাইছি, সো এই বক্স গুলো যদি একটু সুন্দর করে, এই যে দেখো সৌন্দর্যেরও তো একটা ব্যাপার আছে, আমি যদি হচ্ছে এইভাবে একটু ডিজাইন করে দিই, হ্যাঁ এইভাবে, এই যে যে সুন্দর, এইগুলাও দেখো আর নিচেরটাও দেখো, বুঝতে পারছো? সো বক্স গুলো ম্যান্ডেটরি না যে সমান দিতে হবে এমন কিছু না, এলোমেলো হইলেও ব্যাপার নাই, বাট দেখতে যাতে সুন্দর হয় সেইভাবে লিখবা, ঠিক আছে? এবং তীর চিহ্ন দিতে হবে, না দিলে নাম্বার পাবা না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কি এই তীর চিহ্ন মামুকে দিতে হবে, তা না হলে কি তুমি আবার চশমা। আরে ভাই কি একটা ঝামেলার মধ্যে পড়লাম, এক ফ্লো চার্ট 10টা মার্ক, তার মধ্যে এত কিছু কাহিনী, এত কিছুই কাহিনী। কাহিনী কিন্তু বেশি না, একদম ইজি জিনিস, জাস্ট একটু মাথায় রাখো, দুই একটা প্র্যাকটিস করো ভাই, তোমার 10 মার্ক আর কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে? 10 মার্ক কেউ ঠেকাইতে পারবে না। ওকে, এইবার আসো বক্সে নাম্বারিং, যেমন 1 থাকলে তোমাকেও নাম্বারিং দিতে হবে। হ্যাঁ, অন টু দিয়ে হচ্ছে লিখবে এইভাবে বক্সে, যেই বক্স তোমার জন্য থাকবে সেই বক্সও লিখবে। হ্যাঁ, 1 নাম্বার বক্স থেকে শুরু করবা এবং নাম্বারিংটা কিন্তু ওইভাবে করবা। কেমন, বুঝতে পারছো? এইগুলো হচ্ছে কি একদম বেসিক কথাবার্তা। এইবার আসো হচ্ছে কিভাবে লিখবা। হ্যাঁ, একটা রুলস ফলো করে একটা ফ্লো চার্ট কিভাবে লিখবা সেটা একটু দেখো, সেটা একটু দেখো।
এই তো ফ্লো চার্টের আমরা শেষ পর্যায়ে চলে আসছি। কোনো সেন্টেন্স লেখা যাবে না, হ্যাঁ এই যে মনে রাখবা, কোনো সেন্টেন্স লেখা যাবে না, সাবজেক্ট দিতে পারবা না, কোনো সাবজেক্ট ইউজ করা যাবে না, কোনো ভার্ব ইউজ করা যাবে না, কোনো মোডাল ভার্ব কোনো কিছু ইউজ করা যাবে না, ঠিক আছে। এখানে কি কোনো ভার্ব, তারপর হইতেছে মোডাল ভার্ব, কোনো ভার্বটার অক্সিলিয়ারি যত যা কিছু আছে কোনো কিছু ইউজ করতে পারবা না, হ্যাঁ কোনো কিছু ইউজ করতে পারবা না। সবসময় ফ্রেজ, ফ্রেজ দিয়ে কি করতে হবে, ফ্রেজ লিখতে হবে। এখন জানো কি ফ্রেজ কি, তোমাদের আসলে কি আইডিয়া আছে যে ফ্রেজ কি? এই দেখো ফ্রেজ, ফ্রেজ আর হচ্ছে ক্লজ, ফ্রেজ আর হচ্ছে কি ক্লজ। দেখো এই ক্লজ অর্থ কি, এই ফ্রেজ অর্থ কি বলো? ফ্রেজ অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ, আর ক্লজ অর্থ কি, বাক্যাংশ। এর মধ্যে পার্থক্যটা একটু লিখে রাখো, হ্যাঁ পার্থক্যটা একটু লিখে রাখো। পার্থক্য কি, ফ্রেজে হচ্ছে কি সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে না, কোনো ফাইনাইট ভার্ব থাকে না, কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ঠিক আছে। শুধুমাত্র কি থাকে, একগুচ্ছ, একগুচ্ছ ওয়ার্ড থাকে শুধু, জাস্ট, ঠিক আছে। থাকে কি একগুচ্ছ ওয়ার্ড, এতে কোনো কি থাকে না ভাই, দেখো এতে কোনো সাবজেক্টও থাকে না, কোনো ফাইনাইট ভার্বও থাকে না। আর বাক্যাংশতে দেখো এতে কে থাকে, সাবজেক্টও থাকে, তারপরে ফাইনাইট ভার্বও থাকে, বুঝতে পারছো। এন্ড ওয়ার্ড তো অবশ্যই অবশ্যই থাকে। এইটা হচ্ছে ক্লোজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য। আর ক্লোজ ফ্রেজ ক্লিয়ার, আমি আশা করি এই মাত্র 4টা কথায় ক্লোজ ফ্রেজ ক্লিয়ার, আজীবনের ঝামেলা ক্লিয়ার। ওকে, তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে একটু বলো, হ্যাঁ ক্লাসটা কেমন লাগতেছে, কি বুঝো? 55 মার্কের ক্লাস কি হইতেছে? হ্যাঁ 55 মার্ক পাওয়া যাবে না আশা করি ইনশাআল্লাহ। 55তে আর যাই হোক ভাই, 8 দেখাইলাম, ফ্লো চার্টে 6, 28 কত 14, ঠিক আছে। 55তে মিনিমাম তুমি 30 মার্ক তো পাবা ইনশাআল্লাহ। এইবার আসো, একটি ওয়ার্ড দিয়েও বক্স পূরণ করা যায়, এবং এইটা মনে রাখবা কোনো পসেসিভ ইউজ করা যাবে না, কোনো পসেসিভ, হি ইজ, হার, মাই, আওয়ার, ইটস, কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি ইউজ করা যাবে না। এন্ড এইগুলোকে কি বলা হয় বলো? এগুলোকে বলা হয় কি পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ। একটু আইডিয়া দিয়ে রাখি তোমাদেরকে, একটু আইডিয়া দিয়ে রাখি, একটু আইডিয়া দিয়ে রাখি। দেখো এই পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পসেসিভ, পসেসিভ প্রোনাউন, হ্যাঁ এইটা মনে রাখবা। এটা কিন্তু এডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভাই, মোস্ট ইম্পর্টেন্ট। এডমিশনের সময় ম্যাক্সিমাম পোলাপাইন এটা ভুল করে, হ্যাঁ যেটা হচ্ছে তোমাদের একদম মানে কি বলে একদম বেসিক ভুল যেটা। হ্যাঁ দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, মাই, আওয়ার, তারপরে হচ্ছে ইয়োর, তারপরে হচ্ছে হার, হিজ, তারপরে হচ্ছে দেয়ার, এইগুলোকে বলা হয় কি পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো তোমরা কিন্তু এইগুলোকে পসেসিভ প্রোনাউন বলে থাকো, বাট এইগুলো কিন্তু পসেসিভ প্রোনাউন না, এইগুলোকে বলা হয় কি পসেসিভ অ্যাডজেক্টিভ। মাথায় থাকে যেন ভাই, মাথায় থাকে যেন, এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে এডমিশন, এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, পসেসিভ প্রোনাউন কোনগুলো দেখো, মাইন, ইয়োরস, ইয়োরস, আওয়ার্স, দেয়ার্স, এইগুলোকে কি বলা হয় পসেসিভ প্রোনাউন। সো পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য বোঝা গেছে, বুঝাইতে পারছি আমি? হ্যাঁ বুঝতে পারছো? ক্লিয়ার? ফয়সাল আহমেদ তালহা, হ্যাঁ অফলাইন পড়াই কোচিং এ, হ্যাঁ অফলাইন কোচিং এ পড়ায়, এডমিশন কোচিং আর হচ্ছে একাডেমিক কোচিং, ক্যাডেট কোচিং। জিহাদ, আমার বাসা হচ্ছে ফার্মগেটে, বুঝতে পারছো? ফার্মগেটে তোমাদের যেই ঢাকার একদম কেন্দ্রে আমার বাসা, হ্যাঁ ফার্মগেটে আমার বাসা। ওকে বুঝতে পারছো? আমি বুঝাইতে পারলাম তোমাদেরকে যে পসেসিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে পসেসিভ প্রোনাউনের পার্থক্য, বুঝতে পারছো? ক্লিয়ার? আর জীবনে ভুলবা না, আর জীবনে ভুলবা না, ঠিক আছে? ওকে এইবার আসো, ওকে তো গেল আমাদের। এইবার আসো হচ্ছে কি রিয়াল প্র্যাকটিসে আসো, এইবার আসো আসল খেলায়। তো দেখো নেলসন ম্যান্ডেলার একটা কি প্যাসেজ দেওয়া আছে, এন্ড তোমাকে কি কোন বিষয়ে লিখতে বলছে এইটা আগে বুঝতে হবে। এখন তুমি যে ফ্লোচার্ট তৈরি করবা, কোন বিষয়ের উপরে ফ্লোচার্ট তৈরি করবা, তোমার রুলস মুখস্থ, তুমি এই করবা তেন করবা, মনে করো সব কিছু ওকে, বাট কোন বিষয়টার উপর লিখতে হবে এইটাই যদি না বুঝো তাহলে তুমি কি করবা? তাহলে তুমি কি করবা? সো এইটা দেখো কোথায় পাবা। এই দেখো শোয়িং আছে না, একটু আগে দেখাই গেলাম, হ্যাঁ এই যে দেখো শোয়িং আছে না, শোয়িং এর পরে হচ্ছে তোমার কোন বিষয় লিখতে হবে সেই কোশ্চেনটা দেওয়া থাকে। এই ফ্লোচার্টটা কিসের উপর তৈরি করতে হবে সেটা হচ্ছে এই যে বলছে কি দেখো, দ্য অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা, মানে কি তার নেলসন ম্যান্ডেলার কার্যক্রম এবং হচ্ছে তার কি কি অর্জন, সেইটা হচ্ছে কি করতে হবে আমাদের, সেইটা আমাদের ফ্লোচার্টে
দিতে হবে, ঠিক আছে। সো এখন তোমার হচ্ছে ফ্লো চার্ট কিভাবে সলভ করবা, দেখো কিভাবে সলভ করবা। তোমার ফুল একটা প্যাসেজ, বিরাট ইয়া বড় একটা প্যাসেজ, তো এই প্যাসেজ থেকে দেখবা যে তার অ্যাক্টিভিটিস গুলো কোথায় আর তার হচ্ছে অ্যাচিভমেন্টস গুলো কোথায়, এইরকম করে 5টা বাক্য হচ্ছে তুমি কি মার্ক করবা। সাপোজ দেখো এই যে বলছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world। ঠিক আছে, এইখানে দেখো এখন তুমি দেখলা যে সে কি করছে, এই অ্যাপার্থিড যারা তাদের বিপরীতে হচ্ছে তাদের জন্য কাজ করছে, এমবডি করছে, এই যে তার একটা কি একটা কাজ, এইভাবে হচ্ছে কি প্রত্যেকটা জায়গায় তুমি হচ্ছে কি এই প্যাসেজটা পড়ে মার্ক করলা, ঠিক আছে, মার্ক করলা। এন্ড মার্ক করে হচ্ছে তুমি কি করবা, ওই পরবর্তীতে যখন ফ্লোচার্ট লিখবা সেখানে গিয়ে আগে দেখবা যে ওই প্রথম ফ্লোচার্টের অপশনটা কোন আকারে দেওয়া আছে, ওইটা কি জেরান্ড আকারে দেওয়া আছে নাকি পার্টিসিপল আকারে দেওয়া আছে নাকি হচ্ছে তোমার ভি3 আকারে দেওয়া আছে, অর্থাৎ ইনফিনিটিভ আকারে দেওয়া আছে কিনা, বা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল কোন অনুযায়ী দেওয়া আছে। তারপরে হচ্ছে বাকি যে 5টা আনসার লিখবা সেটা হচ্ছে ওই প্রথমটার অনুযায়ী হচ্ছে তুমি সুন্দর করে লিখে দিবা। এখন তোমাদেরকে তো এখন আমি ধরাই পড়াইতে পারবো না, জাস্ট আমি তোমাদেরকে ওয়ে গুলো দেখাই দিতেছি, এই অনুযায়ী তুমি প্র্যাকটিস করবা, তোমার টেস্টে তুমি খুব ঠিক আছে কোপ দিয়ে আসবা। এখন কথা হচ্ছে তাইলে ভাই এখন তাইলে আমাদের এইভাবে পড়াবেন না, তাহলে বুঝবো কেমন ভাই, এখন তো পড়ানোর টাইম না, ঠিক আছে। ম্যারাথন ক্লাসে কি তোমাকে আমি ধরে মনে করে পড়াই দিব সব, ওগুলো তো আমাদের হচ্ছে ব্যাচে পড়ানো হয়, ঠিক আছে। এন্ড হচ্ছে তোমরা জেনে খুশি হবা যে যারা ক্লাসটা দেখতেছো তারা জেনে খুশি হবা যে তোমাদের এসএসসি 26-27 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য কিন্তু ইনশাআল্লাহ এই আগামী মাস থেকে অর্থাৎ 26 ব্যাচের টেস্ট পরীক্ষার পর থেকে ইনশাআল্লাহ তোমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে মাত্র 15টা ক্লাসের মাধ্যমে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার টোটাল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও দ্রুত। এন্ড আমাদের ফার্স্ট পেপারের ক্লাসগুলো কিন্তু খুব দ্রুত শুরু হবে, হ্যাঁ, তোমাদের টেস্ট এক্সামের মধ্যেই চলবে ফার্স্ট পেপারের ক্লাসগুলো। সো একটু ক্লাসগুলো টাইম নিয়ে করে ফেললো, হ্যাঁ। এন্ড 27 ব্যাচের পরীক্ষাতে তোমরা রেডি আছো তো, ঠিক আছে, বুঝতে পারছো। এইবার দেখো তাহলে তার কি কি অ্যাক্টিভিটিস আর কি কি অ্যাচিভমেন্ট আছে একটু দেখো। তাহলে তোমাদেরকে আমি দেখাবো এই প্রথমটা, দেখো এটা কি গাইডেড আছে না, গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থিড টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, ঠিক আছে। সো তাদের কি বৈষম্য থেকে বাঁচাইছিল, হ্যাঁ, বৈষম্য থেকে বাঁচাইছিল, এটা কি তার একটা কি কাজ। সো এই যে গাইড করছিল, গাইড করাটা কি একটা কাজ। এখন দেখো গাইডেডটা কোন আকারে দেওয়া আছে ভাই, গাইডেডটা আছে ভি3 আকারে। এই ভি3 আকারে থাকলে বা সেটাকে আমরা কি বলি, পাস্ট পার্টিসিপল। আর একটা জিনিস জেনে রাখো যে এই পাস্ট পার্টিসিপল ভাই সবসময় কি হিসেবে কাজ করে, এইটার কাজ হইতেছে সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যে তোমাকে যদি বলে যে ভি3 কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, তুমি বলবা যে ভাই ভি3 হচ্ছে বা পাস্ট পার্টিসিপল হচ্ছে সবসময় অ্যাডজেক্টিভে কাজ করে, বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসটা যারা করতেছো, তোমাদের ক্লাসটা করে কি কত মানে ইনফরমেশন একদম ইন এ শর্ট জেনে ফেলতেছো। এন্ড ভাইয়া কিন্তু তোমাদের এইভাবেই ধরে পড়ায়। অনেকদিন হচ্ছে কি গল্পের মধ্যে ছিলাম, হ্যাঁ, আমি কিন্তু অনেকদিন থেকে অনলাইনে পড়াই, তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, বাট আমি হচ্ছে নানাবিধ কারণে অনলাইনে সেইভাবে ফোকাস দিতে পারি না। বাট এখন ফুললি ফোকাসড আমার অনলাইনে, ইনশাআল্লাহ তোমাদের নিয়ে আমার পথ চলা। সো আমার সাথে তোমরা যুক্ত থেকো, কেমন। হ্যাঁ বাপ্পি, তোমাদের হচ্ছে ইনশাল্লাহ সেকেন্ড পেপারেরও মানে ক্লাস হবে। যারা 27 ব্যাচ আছো তাদের জন্য ইনশাল্লাহ একটা কোর্স লঞ্চ হবে as soon as possible ইনশাল্লাহ। আগে ফ্রি ক্লাস গুলো করো ভাই, কেমন পড়ায় আগে দেখো, তুমি কোন টিচারের কাছে পড়বা সেটা আগে তুমি যাচাই করবা, হ্যাঁ, তুমি তার পড়া বুঝো কিনা, বা হচ্ছে সে কেমন পড়ায়, সে তোমাদের কথাবার্তা শুনে কিনা, সে তোমাদের টাইম দেয় কিনা। আর একটা ব্যাপার হচ্ছে টিচার সিলেক্ট করবা হচ্ছে যে তোমাকে গাইড করে, ঠিক আছে। টিচার খুঁজবা না ভাই, তোমাকে সবাই পড়াইতে পারে ভাই, সবাই পড়াইতে পারবে, বাট তোমাকে কিন্তু গাইড করতে পারবে না সবাই। সো একটা সঠিক গাইডলাইনের আন্ডারে যদি থাকো তাহলে ভাই একাডেমিকেও ভালো করতে পারবা, এন্ড এডমিশনেও ভালো করতে পারবা। এই ব্যাপারটা একটু মাথায় রাখো, হ্যাঁ, যারা শুনতেছো এই ব্যাপারটা একটু মাথায় রাখো। সো আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি আমাকে যাচাই করার জন্য, আমাকে যাচাই করো, দেখো, তারপর ইনশাআল্লাহ তোমাদের কোর্স লঞ্চ হবে 27 ব্যাচের জন্য এবং 26 ব্যাচের জন্য। 26 ব্যাচের কোর্স লঞ্চ হবে টেস্ট পরীক্ষার পর থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। ওইখানে হচ্ছে ডুয়াল ট্র্যাক কোর্স, যেটা একটু বলে দেই তোমাদেরকে যারা ক্লাস দেখতেছো। সো ওইখানে হচ্ছে তোমাদের একাডেমিকের সাথে এডমিশন ক্লাস কভার হয়ে যাবে। আচ্ছা, 27 ব্যাচের জন্য ফার্স্ট পেপার তো ফ্রি কোর্স করতেছো এন্ড কোর্স লঞ্চ হবে, একটু ধৈর্য ধরো ইনশাআল্লাহ। এইবার আসো তাহলে কি এই বাকি যে এই ফ্লো চার্টের বাকি যেগুলো আছে এই যে 4, 5, ঠিক আছে, প্রত্যেকটাই কি করবা, প্রত্যেকটাই হচ্ছে কি বক্স করে দিতে হবে, হ্যাঁ, বক্স করা হয় নাই,
বক্স করা হয় নাই, বক্স করে দিবা। হ্যাঁ, আবার বললো না যে ভাইয়া আপনি তো বক্স দেন নাই, তাহলে আমাদেরকে কেন বলছেন। এই কারণে আমি যে বক্স করে দিলাম, যদিও সুন্দর হয় নাই। সো এই প্রত্যেকটা তার যে অ্যাক্টিভিটি অ্যাচিভমেন্ট দেখো প্রত্যেকটা কি V3, এই ফর্ট V3, এই ইমপ্রিজন্ড কি V3, এই অ্যাডভোকেটেড V3, এই অ্যাওয়ার্ডেডটা কি ভাই, এই অ্যাওয়ার্ডেডটা কি V3, প্রত্যেকটা V3, এই ইলেক্টেড কি V3। তাহলে কি আমরা V3 আকার হচ্ছে কি প্রত্যেকটা করছি। প্রথমটা কি আকারে দেওয়া আছে, V3 আকারে দেওয়া আছে। আমি আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। সো ফ্লো চার্ট কিভাবে আনসার করতে হবে, খুঁটিনাটি A to Z সব দেওয়া হয়েছে। এইবার আসো আসল কথা, যে তাইলে ভাই এখন প্র্যাকটিস করবো কোনগুলো, সেগুলো না বললে আমরা কই কি প্র্যাকটিস করবো, এতক্ষণ পড়াইছেন তো এখন প্র্যাকটিস না দিলে কি হবে। এখন আসো হচ্ছে সাজেশন, ঠিক আছে। এখন বাবারা আসো, চলে আসো দলে দলে প্রীতম ভাইয়ার ক্লাসে, ঠিক আছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখো তোমাদেরকে ভালোবেসে ফ্লো চার্টের সাজেশনও দিয়ে দিছি। হ্যাঁ, আর কি চাও, একটা ম্যারাথন ক্লাস আর কি চাও। বললাম না আজকে 55 মার্ক ইনশাল্লাহ পুরো ফাটাফাটা করে দেবো, একদম ফাটাফাটা। এই যে ভাই, যারা হচ্ছে পিডিএফটা পেতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে ইনবক্স করিও, পিডিএফ পেয়ে যাবা। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো বা ফেসবুক পেজে যুক্ত আছো বা ফেসবুক গ্রুপে যুক্ত আছো, তারা তো পেয়ে যাবা। এখন দেখো ভাই, এই 10টা ফ্লোচার্ট যদি তুমি প্র্যাকটিস করো, এর বাইরে আমি আশা করি ইনশাআল্লাহ ফ্লোচার্ট আসবে 9 আকারে না। সো এই 10টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। প্রথমে কি আছে, নেলসন ম্যান্ডেলা। ওকে, অ্যাডোলসেন্স থেকে কি ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্ট ডিউরিং দিস পিরিয়ড, এটা পড়বা। অ্যাডোলসেন্ট গার্লস, ওই যে যেটা আছে যে রিস্ক আছে, ওইটা পড়বা। সিভিক এঙ্গেজমেন্ট থেকে কি পড়বা, অ্যাক্টিভিটিস অফ এ রেসপন্সিবল সিটিজেন ইন এ সোসাইটি, এইটা পড়বা। তারপর দেখো ফোক মিউজিক থেকে ক্যারেক্টারিস্টিক্স এন্ড ডিফারেন্ট টাইপ অফ ফোক মিউজিক ইন বাংলাদেশ, এইটা পড়বা। তারপরে দেখো হোয়াট ইজ এ ড্রিম, অর্থাৎ ড্রিম থেকেও পড়বা। তারপরে হচ্ছে দ্য লিজেন্ড অফ গাজী, গাজীটা পড়বা। তারপর স্কেলিং এ মাউন্টেন পিক, চ্যালেঞ্জেস এন্ড স্টেপস টু রিচ দ্য সামিট, এইটাও পড়বা। এন্ড ফ্যামিলি রিলেশনশিপ পড়বা। তোমরা জানো যে এই ফ্যামিলি রিলেশনশিপ থেকে কিন্তু এবার ডিইউ তে প্যারাগ্রাফ আসছে। ডিইউ তে 10 মার্কের প্যারাগ্রাফ হইছে কোথা থেকে, এই ফ্যামিলি রিলেশনশিপ থেকে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, আমার রিটেন কোর্সের পোলাপাইনকে আমি হচ্ছে এইটা পরীক্ষার ঠিক 3 দিন আগে আমি হচ্ছে প্র্যাকটিস করাইছিলাম। আগে তো করাইছি, বাট ইম্পর্টেন্সে আমার এইটা ছিল 3 নাম্বারে, ঠিক আছে। এন্ড 3 নাম্বারই কমন আসছে। সো যারা হচ্ছে শুধুমাত্র একাডেমিকে ভালো করতে চাও, তাদের হচ্ছে ভাইয়ের কাছে পড়ার দরকার নাই। যারা হচ্ছে একাডেমিক প্লাস এডমিশন, হ্যাঁ তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে চাও, একটা প্রপার গাইডলাইনের আন্ডারে থাকতে চাও, আমি বলবো আমাকে একবার বিশ্বাস করে দেখো, আমার সাথে থেকে দেখো। ইনশাল্লাহ তোমাকে তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে নেওয়ার দায়িত্ব আমার ইনশাল্লাহ। 26 ব্যাচের যারা আছো, কথা দিচ্ছি আমি, ঠিক আছে। প্রয়োজনে একটু রেকর্ড করে রাখো, ঠিক আছে। রেকর্ড করে রাখিও, লাইভ ক্লাস করাইতেছি তো রেকর্ডেড। সো প্রত্যেকটা কথা রেকর্ডেড ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ কি করবেন তিনি জানেন, ঠিক আছে। হ্যাঁ ইকরা, আমরা হচ্ছে কি সেকেন্ড পেপারও পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। সেকেন্ড পেপারও পড়াবো। ওকে, এইবার দেখো তাহলে কি বুঝছো, আল শেষে কি হিউম্যান রাইটস। হ্যাঁ, তাহলে কি এই 10টা ভাই, এই 10টা ফ্লোচার্ট তুমি প্র্যাকটিস করে যাবা, তুমি তোমার এইচএসসি এবং টেস্ট এক্সাম 2 জায়গায় এর বাইরে আসবে না ফ্লোচার্ট ইনশাআল্লাহ। তাহলে কি কত মার্ক গেল, আবার প্রথমে গেল 15, তারপরে 10, অলরেডি 25 মার্ক শেষ। সো 25 মার্কে তুমি কত পাবা, 25-এ পাবা। প্রথমে দেখলাম কত, প্রথমে দেখলাম হইতেছে তুমি 8 পাবা, 8 আর 6 টোটাল কত পাইলা, 8 আর 6 14। তাহলে ভাই 25-এ যদি একটা ক্লাস করে মোটামুটি 14 পাও 25-এ, তাহলে আর কি দরকার। তাহলে ভাইয়ের কাছে যদি একদম প্রথম থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ো, তাহলে তুমি কত পাবা, তুমি কমেন্ট করে বলে যাও। তুমি কত পাবা, তুমি কমেন্ট করে বলে যাও। এবার তার ইনশাআল্লাহ ঢাকা ভার্সিটিতে যেতে চাও, তোমাকে কিভাবে গাইড করতে হবে নেওয়ার দায়িত্ব আমার। ভাইকে বিশ্বাস করো ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ, আমি আছি, ঠিক আছে। তাহলে দেখো এর মধ্যে আমাদের কি শেষ। এইবার আসলে হচ্ছে সামারি রাইটিং। হ্যাঁ, সামারি রাইটিং এর হচ্ছে একটা ক্লাসই আছে, আমার ইউটিউব চ্যানেলে ক্লাস আছে। এই ক্লাস শেষে তোমাদের হচ্ছে লিংকটা দিয়ে দিব এখানে। সো তোমরা হচ্ছে কি করবা, ওই ক্লাসটা একটু দেখে নিবা, ওই ক্লাসটা একটু দেখে নিবা। এন্ড দেখি তোমরা কে কে আছো, এই ক্লাস দেখতেছো তোমরা ভাই। যে কথা বলবো, তোমরা যারা ক্লাসটা করতেছো না, একদম ভাই একদম ইনশাআল্লাহ বেস্ট একটা ফলাফল টেস্টে করবা ইনশাআল্লাহ। এইবার আসো সামারি রাইটিং। হ্যাঁ, সামারি রাইটিং এর একটু কথাবার্তা বলবো কি, যে সামারি রাইটিং এর সামারিতে কত মার্ক থাকে দেখো, 10। তুমি 10-এ হচ্ছে কত পাবা, 10-এ ইনশাআল্লাহ মিনিমাম 5 পাবা, তুমি 5 পাবা। হ্যাঁ, সামারি রাইটিংটা কোথা থেকে থাকে বলো, সামারি রাইটিং এ তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকে। হ্যাঁ, একটা প্যাসেজ দেওয়া থাকে,
একটা প্যাসেজ, এবং সেই প্যাসেজটা হয় হচ্ছে আনসিন। সেই প্যাসেজটা কি হয়? আনসিন। আনসিন থেকে তোমাকে সামারাইজ করতে হয়, তোমাকে বলে সামারি লিখতে, দেন হচ্ছে তোমাকে লিখতে হয়। এখন আসো হচ্ছে এই সামারির একদম শর্টকাট ওয়ে। হ্যাঁ, শর্টকাট ওয়েতে আসো যে এই সামারি কয়ভাবে লেখা যায় এবং কিভাবে লিখবা। ঠিক আছে, কয়ভাবে লেখা যায় এবং হচ্ছে কিভাবে লিখবা। এটা কিন্তু ক্লাস আছে ভাই, ক্লাস আছে দেওয়া। সো ক্লাসটা একটু দেখে নিও, একটু কষ্ট করে ক্লাসটা দেখে নিও। আমি হচ্ছে সামারির ব্যাপারে হচ্ছে আর বেশি ঘাটাঘাটি করবো না, আমার ক্লাসে সম্পূর্ণ দেওয়া আছে তুমি সামারিটা কিভাবে লিখবা, সামারিটা কিভাবে লিখলে সম্পূর্ণ মার্ক পাবা। একটা রেকর্ডেড ক্লাস আমাদের তিতামস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমাদের পেজে দেওয়া আছে, তিতাম স্যার পেজেও শেয়ার দেওয়া আছে, আমার পিন করা আছে পোস্টটা। একটু কষ্ট করে দেখে নিও সামারি রাইটিং এর ক্লাসটা। ইনশাআল্লাহ 10-এ ওই ক্লাসটা করলে তুমি 5 নিশ্চিত পাবা, 5 মার্ক তুমি 100% পাবা, 100% ইনশাআল্লাহ পাবা, বলে দিচ্ছি ইনশাআল্লাহ পাবা। সো সামারি নিয়ে হচ্ছে আর কথাবার্তা বলবো না, তবে সামারি রাইটিং এর সাজেশনটা নিয়ে যাও, সাজেশনটা নিয়ে যাও, সামারি রাইটিং এর সাজেশনটা নিয়ে যাও। 100% ভাই কমন পাবা। যদি না পাও টেস্ট পরীক্ষা দিয়ে এসে আমাদের কল দিয়ে ধরবা, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, সব ওপেন, তিতাম ভাইয়ের সব ওপেন, সব ওপেন। আমারে কল দিয়ে এসে ধরবা যে ভাই সাজেশন দিয়েছেন, কমন পাই নাই, এখন মার্ক দেন। ঠিক আছে, 5 মার্ক দেন, আপনি দিব। ঠিক আছে, আর একটা কথা বলবো, তোমরা যারা 26-27 ব্যাচের পরীক্ষার্থীরা আছে, যারা পড়াশোনা করতেছো না ভাই, পার্টিকুলারলি 27 ব্যাচে যারা ক্লাসটা এখন দেখতেছো এন্ড দেখবা, যারা হচ্ছে পড়াশোনা করতেছো না, তারা রেডি থাকো। হ্যাঁ, এক্সাম হলে যখন যাবা না কলেজে, রেডি থাকো, ইনহেলার নিয়ে যাবা। কারণ কোশ্চেন দেখে যে কোনো সময় শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে বা বিপি বাড়তে পারে, ইনসুলিন নিয়ে যাবা। ঠিক আছে, যে কোনো সময় বিপি বেড়ে তুমি ওই ক্লাসরুমের মধ্যে পড়ে যেতে পারো, কারণ কলেজের টিচাররা কিন্তু তোমাকে বোর্ড কোশ্চেনের মতো ইজি কোশ্চেন করবে না। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রেখো। 27 ব্যাচ আর 26 ব্যাচও ভাই, তোদের তো টেস্ট পরীক্ষা 2 দিন পর, মাথায় রাখিস। পড়াশোনা যারা করিস নাই না, এখনো যারা ক্লাস করতেছিস না, কট খাবি শিওর, একদম একদম। এই যে সামারি রেটিং এর, এই যে দেখ, নেলসন ম্যান্ডেলা পড়বি। ঠিক আছে, ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট, টু উইমেন পড়বা। ওই যে যেটা হচ্ছে কি উইমেনের একটা আছে না, ইউনিট আছে না, ওইটা পড়বা। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি পড়বা, দ্য স্টোরি অফ লিপি পড়বা, আমেরিগো পড়বা, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স পড়বা, হোয়াই ডাজ এ চাইল্ড হেট স্কুল এটা পড়বা, দ্য লিজেন্ড অফ গাজী পড়বা, দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স পড়বা, এন্ড হিউম্যান রাইট পড়বা। এই 10টা ভাই পড়ো তুমি, ইনশাআল্লাহ এই 10টা থেকে সামারি কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো বুঝতে পারছো? আর গেল কত, একটু আগে 14 পর্যন্ত আসছে, এই জায়গায় পাইলা কত, 5, 19। তোমাকে তো রিটেন ছাড়াই পাস করাই দিব আমি। হ্যাঁ, 55 তো তুমি পাস করে যাবা, আর রিটেন তো পড়েই আছে। কালকে রিটেনের একদম ধামাকা ক্লাস হবে, একদম, বুঝতে পারছো? কালকে রিটেনের ক্লাসটা কইরা একদম পুরা ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ আগামী কালকে। দেখো, এইবার আসা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ। ঠিক আছে, সো তোমরা হচ্ছে কি ক্লাসটা করতে কষ্ট হয়ে যাইতেছে না? খুব কষ্ট হয়ে যাইতেছে তোমাদের ক্লাসটা করতে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একটু মানে পানি খেয়ে নিচ্ছি, আমার পানির টেস্টটা পাইছি। আমি তো বললাম তোমাদেরকে যে আমি একদম দৌড়াদৌড়ির উপর হচ্ছে আজকের ক্লাসটা মানে কি বলবো নিছি, মানে নিতেছি। তারপরেও তোমাদেরকে কথা দিছি আর ক্লাসটা নিছি। আমি একটু পানি খেয়ে নেই। ওকে, আবার তোমরা বললো না যে ভাই হচ্ছে ক্লাসের মধ্যে পানি খায়। ওকে, তাহলে এগুলো গেল। এইবার আসো হচ্ছে কি ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আর হচ্ছে উইদাউট ক্লুজ। এখন ক্লোজ টেস্ট উইথ ক্লুজে কত মার্ক দেখো, 5 মার্ক, আর উইদাউট ক্লুজ হচ্ছে 10 মার্ক। ভাই এইগুলোতে মার্ক পাওয়া একদম ইজি। এন্ড আমি বলবো যে এই ক্লোজ উইথ টেস্ট থেকে উইদাউট টেস্ট আরো বেশি সোজা। কারণ কি দেখো, যখন এই যে উইথ টেস্ট থাকবে, হ্যাঁ উইথ ক্লুজ থাকবে, এইখানে কি লিমিটেড ওয়ার্ড দেওয়া থাকবে, তোমাকে মিনিং করে হচ্ছে কি লিমিটেড ওয়ার্ড থেকে একটা লিখতে হবে। আর দেখো আর একটা ব্যাপার দেখো, এই যে উইদাউট ক্লুজ যেটা, সেটা হচ্ছে কি তোমার নিজের হচ্ছে ওয়ার্ড লিখতে হবে। তোমার ওয়ার্ড ভান্ডার তো অভাব নাই। ঠিক আছে, অভাব আছে। তুমি একজন মনে করো যে তুমি জানো ইম্পর্টেন্ট অর্থ কি গুরুত্বপূর্ণ, হ্যাঁ ইম্পর্টেন্ট অর্থ কি গুরুত্বপূর্ণ। আর একটা কি সিগনিফিকেন্টও জানো তুমি কি গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট অর্থ কি তুমি জানো গুরুত্বপূর্ণ। তারপরে ধরো এসেনশিয়াল মানেও কি তুমি প্রয়োজনীয় বা কি গুরুত্বপূর্ণ। নিডেড মানে কি সেটাও কি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। এই ধরো তোমার এই উইদাউট ক্লুজে তুমি একটা জায়গায় এই 4টা ওয়ার্ডের যে কোনো একটা ইউজ করতে পারবা। ঠিক আছে, ওইখানে লিমিটেড নাই, তোমার মন মতো অর্থ অনুযায়ী তুমি একটা ইউজ করতে পারবা। বাট উইথ ক্লুজে কি তুমি পারবা এই 4টার একটা ইউজ করতে? ধরো নিডেড দেওয়া আছে বা যে কোনো একটা দেওয়া থাকে, একটা ইউজ করতে হয়, তাহলে কি তোমার 10 মার্ক পাওয়া ইজি না?
এই দেখো, এই যে উইদাউট ক্লুজে কি 10 মার্ক, এই 10 মার্ক আমি ইজি মনে করি। তুমি 10 মার্কের এই ক্লাসটা একটু দেখো, এই উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজের পার্ট 2 কে একটু দেখো, তুমি ইনশাআল্লাহ উইথ ক্লুজে মিনিমাম হচ্ছে 3 পাবা, আর উইদাউট ক্লুজে কত পাবা, মিনিমাম হচ্ছে তুমি 6 পাবা, তাহলে 9। তাহলে কত হইলো 19, 19 আর হচ্ছে 9 কত, 19 আর 10 29, 28 হয়ে গেল। ঠিক আছে, 28 মার্ক পাবা, খালি একটু দেখো। তাহলে দেখো এটা করার কি, উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ করার 5টা টিপস, খালি এই 5টা টিপস একটু মনে রাখো, একটু মাথায় রাখবা। ঠিক আছে, একটু মাথায় রাখবা। এন্ড একদম বেসিক যেটা, এইটা হচ্ছে কি মিনিং ঠিক রাখতে হবে। হ্যাঁ, মিনিং ঠিক রাখতে হবে, মিনিং ঠিক রাখতে হবে, মাস্ট মিনিং ঠিক। তারপরে টিপস খাটাও। পাস্ট টেন্স ইন্ডিকেটর, ধরো তোমাকে প্যাসেজ দেওয়া থাকে না, অনস আপন এ টাইম, অনস আপন, তারপরে শুধু অনস, তারপরে হচ্ছে তোমার এই যে পাস্ট রিলেটেড যে সকল ইন্ডিকেটর দেওয়া থাকবে, তাহলে তুমি কি বুঝবা যে ওই পুরো বাক্যটা তোমাকে কি করতে হবে, বা যেই উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ করতে হবে, ওইটা কিসে করতে হবে, পাস্ট টেন্সে। বুঝতে পারছো? ইজি না? একদম ইজি না ভাই, একদম ইজি, খুব ইজি, খুবই ইজি। খালি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো আর নোট করো, খুব ইজি। ওকে, তোমরা কি ক্লাসটা করতেছো কেউ নাকি? ওকে, একটু কমেন্ট করিও। তারপর দেখো ট্র্যাডিশনাল স্টোরি বা টেক্সচুয়াল স্টোরি, এইটা কি, ধরো তোমার হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, ধরো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই টাইপের, এই যে এইগুলো আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই টাইপের। হ্যাঁ, বা হচ্ছে ওই যে তোমার কিং মিডাসের এই যে কাহিনী, বা হচ্ছে তোমার গল্পের গল্প থেকে, তোমার প্যাসেজ থেকে যদি দেয়, প্যাসেজ থেকে যদি আসে, তাহলে কি, ধরো নেলসন ম্যান্ডেলার, ধরো তোমার প্যাসেজ থেকে দিল উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ, তাহলে কি যেই ওয়ার্ড দেওয়া বইয়ে, যেই ওয়ার্ড দেওয়া ওই ওয়ার্ডই তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে, ওই ওয়ার্ডটা কি করতে হবে, ইউজ করতে হবে। বুঝতে পারছো? তারপরে আসো রিলেশন অফ ওয়ার্ড আফটার গ্যাপ। ঠিক আছে, সো তুমি একটা প্যাসেজ পড়ার সময় তুমি যদি হচ্ছে মিনিং করতে পারো বা পড়তে পারো, তখন তুমি বুঝতে পারবা যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা তুমি রিলেট করতে পারবা, যে এইখানে এই ওয়ার্ডটা আছে, তাহলে এরপরে আমি কোন ওয়ার্ডটা ইউজ করব। এখন আমি তোমাকে বললাম, একটু দেখো, এইটা দেখো, এইখানে তোমার হচ্ছে একটা বাক্য আছে, দেখো, হি ইউজড গ্যাপ ডু দা ওয়ার্ক। হ্যাঁ, এইরকম একটা দেওয়া আছে, এইটা একটু দেখো। এখন তোমার এইখানে তুমি কি ইউজ করবা, এইখানে ধরো তোমার এটা হচ্ছে উইথ ক্লুজে আসছে, উপরে বক্সের মধ্যে টু দেওয়া আছে, তাহলে কি তুমি জানো যে ইউজ এর পরে কি বসে, টু। বুঝতে পারছো? এইরকম অনেক তুমি হচ্ছে কি রিলেট করে হচ্ছে কি লিখতে পারবা। ওকে, এইদিকে সতর্ক থাকতে হবে। আর একটা আছে কি, কেয়ারফুল অ্যাবাউট গ্রামাটিক্যাল ফ্যাক্ট। হ্যাঁ, এইটা দেখো, দুইটাই সেম, গ্রামাটিক্যাল ফ্যাক্ট। ইউজ টু কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, তাহলে ইউজড এর পরে কি বসে, টু বসে, সো এটা কি একটা গ্রামাটিক্যাল ব্যাপার না। এইখানে যদি তুমি ইউজড এর পরে তুমি ফর দিলা, তাহলে হবে, বলো, ফর দিলে হবে, ফর দিলে হবে, হবে না। বুঝতে পারছো? ফর দিলে তো হবে না, তাহলে কি ইউজ করবা, তুমি টু ইউজ করতে হবে। ওকে, তারপর দেখো ইউজ অফ প্রোভার্ব ইউনিভার্সাল ওয়ার্ড। এখন তুমি যদি হচ্ছে তোমাকে বললো, তোমাকে একটা সেন্টেন্স দিল ওইখানে, হ্যাঁ, যে প্রোভার্ব মানে কি, প্রোভার্ব মানে হচ্ছে প্রবাদ। যদি প্রবাদ বাক্য থাকে বা হচ্ছে ইউনিভার্সাল ওয়ার্ড থাকে, হ্যাঁ, এখন প্রবাদ বাক্য দেখো, একটা প্রোভার্ব দেখো, প্রোভার্ব, প্রোভার্বের আরেকটা নাম হচ্ছে অ্যাডেজ। বুঝতে পারছো? অ্যাডেজ, এটা এ, অ্যাডেজ, অ্যাডেজ মানেও কি, প্রবাদ। এখন দেখো এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন পলিসির জায়গায় তুমি ও ইউজ করলা, তাহলে কি হবে? এই পলিসির জায়গায় যদি ও ইউজ করো তাহলে হবে? অবশ্যই হবে না। আবার দেখো গ্রাস অল, গ্রাস অল, লস অল। ঠিক আছে, এখন লসের জায়গায় তুমি যদি হচ্ছে মনে করো যে অন্য ওয়ার্ড ইউজ করো, তাহলে কি হবে? হবে না, করে না। বুঝতে পারছো? আবার ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখন তুমি রাইজেস এর জায়গায় তুমি দিলা হচ্ছে কি আর একটা আপ, তাহলে কি হবে বলো? হবে না। বুঝতে পারছো? ক্লিয়ার? এই 5টা ব্যাপার হচ্ছে তোমার মাথায় গেঁথে নাও, উইথ ক্লুজ আর হচ্ছে উইদাউট ক্লুজ পারার ক্ষেত্রে 5টা ব্যাপার মাথায় গেঁথে নাও, 5টা টিপস, তাহলে তুমি কি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি দুইটা মিলাইয়া মিনিমাম 9 মার্ক পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, 15তে 9 মার্ক পাবা। আর কি চাও বলো? একটা ক্লাস করে আর কি চাও? ঠিক আছে। শাহরিয়া, তোমার কি সমস্যা? ক্লাস করতে পারতেছো না কেন? শীতিমণি, ক্লাস করতেছো, থ্যাংক ইউ আপু। বাপ্পি, ঠান্ডা লাগতেছে না? ওকে, করো, সমস্যা নেই, ঠান্ডা লাগলেও ক্লাস করো, প্যারা নেই। ওকে, ওকে, বুঝতে পারছো তোমরা? বুঝাইতে পারতেছি? আচ্ছা, তোমাদের সাথে তো আমার হচ্ছে এই যে কিছুদিনের পথ চলা, হ্যাঁ, মাত্র এই তো 2-3 দিন ধরে তোমাদেরকে পড়াইতেছি কনসিস্টেন্টলি। সো একটু বলো যে ভাইয়ের পড়ানো কেমন লাগে, বা পড়ানোর ধরন কেমন, আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে কিনা। এটা যদি প্রয়োজন বোধ করো আমাকে কমেন্ট করেও জানাইতে পারো, বা আমাকে ইনবক্সেও জানাইতে পারো। ঠিক আছে।
একটু জানিও। হ্যাঁ, আমি তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, অনেকটা পথ তোমাদের সাথে আমি অতিক্রম করতে চাই ইনশাল্লাহ, এবং তোমাদেরকে সাকসেসের পথ পর্যন্ত নিয়ে যেতে চাই। শুধু একটু কথা বলবো যে নিজের সর্বোচ্চ পরিশ্রমটা করিও, ভাইয়ার মতো হচ্ছে ফাঁকিবাজি করিও না। আমি কিন্তু অনেক ফাঁকিবাজ ছিলাম, তোমাদেরকে বারবার বলি, আমিও কিন্তু এইচএসসি তে মারা খাওয়া স্টুডেন্ট একদম, ঠিক আছে? 4.17 পাইছিলাম। সো কি স্টুডেন্ট বুঝতেই পারতেছো। সো সেইখান থেকে যদি আমি বাংলাদেশের টপ বড় বড় বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছে আমার র্যাঙ্ক করতে পারি, আমি ঢাবিতে 589তম, আমার জিপিএর জন্য মার্কাটা যে আমার মেরিটটা দূরে গেছে, বাট আমার টপ 100-র মধ্যে থাকা রেজাল্ট আমি করছিলাম ঢাবিতে। আমার থেকে যেই ফ্রেন্ড 1 পয়েন্ট তোমার 30 বেশি পেয়েছে, তার মেরিট 138তম, তাহলে আমার হচ্ছে জিপিএ তে কাটা গেছে 1.64। সো 1.64 পেলে চিন্তা করো আমার মেরিটটা কোথায় থাকতো, টপ 100-র মধ্যে থাকতো ঢাবিতে। জাহাঙ্গীরনগরে আমার মেরিট হচ্ছে 127তম, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার 531তম, তারপরে হচ্ছে তোমার বিইউপিতে আমি সাবজেক্ট পাইছিলাম জার্নালিজম, তারপরে হচ্ছে তোমার চট্টগ্রামে আমার মেরিট হচ্ছে 960তম। সো বাংলাদেশের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো, আমি 5টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, 5টা ইউনিভার্সিটিতে আমি চান্স পাইছি। সো আমি 4.17 নিয়ে যদি চান্স পাইতে পারি, তাহলে তুমি কেন পাবা না? বুঝাইতে পারছি বিষয়টা? সো পরিশ্রম ম্যাটার, পরিশ্রম করো ইনশাআল্লাহ। ভাইয়ের গাইডলাইনের আন্ডারে থাকো, একজন তো গাইডলাইন হিসেবে তোমাদের লাগে, আমি বলতেছি আমি তোমাদেরকে গাইড করি ইনশাআল্লাহ। যদি হচ্ছে ভালো কিছু করতে না পারো, তখন ভাইয়ারে যা মন চায় তাই কইলো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাব আর এক জায়গায়। এবার কই যাব আমরা, কোথায় যাব বলো বচ্চ? এইবার এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, আমি ওখানে সব বুঝাইতেছি। এইবার হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, একটু প্র্যাকটিস করব, একটু প্র্যাকটিস করবো, একটু সময় দাও। হ্যাঁ, আমার সাথে একটু প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস করো, বাস ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি হচ্ছে কুমিল্লা বোর্ড 24 নিছি। সো কুমিল্লা কেউ যদি আমাদের সাথে থাকো, তাহলে একটু রেসপন্স করি। হ্যাঁ, বা পরবর্তীতে ক্লাসটা যদি রেকর্ডেড কেউ দেখো, তাহলে হচ্ছে কি একটু জানিয়ে দিও কমেন্ট করে। হ্যাঁ, স্যারকে একটু জানিয়ে দিও। ওকে, দেখো তাহলে কি এটা টোটাল আগে হচ্ছে কি করবা, তোমাদেরকে একটা সিস্টেম দেখাই দিই। যে কোনো প্যাসেজ আগে আসার পরে একটা রিভাইজ করে দিবা। হ্যাঁ, এইভাবে একটা রিভাইজ, মানে একবার দেখবা, তুমি ওর মধ্যে একটা ওয়ার্ডও পারো না, কিচ্ছু না, বাট যখন মাথা ব্ল্যাঙ্ক কমন পড়ে না, তখন কি করবা, তখন প্রত্যেকটা লাইন ধরে ধরে একবার পড়বা। হ্যাঁ, প্রত্যেকটা লাইন কি একবার ধরে ধরে আগে একবার পড়বা। হ্যাঁ, দেখে যাবা প্রত্যেকটা লাইন কি করবা, আগে একবার দেখে যাবা। এই যে স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর ফ্রম টাইম টু টাইম, ঠিক আছে? এইভাবে তুমি একবার পড়ে যাও, তাহলে তুমি বুঝতে পারবা যে এই প্যাসেজটা কি সম্পর্কে বলা হয়েছে। স্পোর্টস মানে কি বলো, খেলাধুলা। আরে ভাই, খেলাধুলা সম্পর্কে বলা হয়েছে মানে কি আমি পুরা খেলে দিব এটা? হ্যাঁ, আমি কি করবো ভাই, আমি খেলে দিতেছি, দেখো, ঠিক আছে? মনে 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 করো যে একদম আত্মবিশ্বাস রাখবা, 100% কনফিডেন্স রাখবা, ধরো আমার সাথে কে পারে, আমি তো আছি, আমার সাথে কে পারে। স্যার কত কোশ্চেন করবে হার্ড, আমি আছি, আমি ফেস করব। স্যারও কঠিন কোশ্চেন করবে, আমিও ফেস করে স্যারের কাছ থেকে মার্ক নেব। বুঝতে পারছো? দেখো তাহলে, তাহলে দেখো এইটা কি, আমি তোমাদেরকে কিন্তু বলছি এটা হচ্ছে উইদাউট ক্লুজ। হ্যাঁ, এইটা হচ্ছে উইদাউট ক্লুজ যদি থাকে, তাহলে কি তোমার হাতে অনেক অপশন থাকে, তুমি যে কোনো ওয়ার্ড দ্বারা হইতেছে এটা ফিল আপ করতে পারবা, ঠিক আছে? বাট উইথ ক্লুজের ক্ষেত্রে কিন্তু লিমিটেড, তখন তোমার হচ্ছে কি ওই উইথ ক্লুজ থেকে করতে হয়। হ্যাঁ, এন্ড উইদাউট ক্লুজে ভাই 10টা মার্ক, 10টা মার্ক ভাই, ঠিক আছে? এইবার দেখো, স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট মানে কি আমাদের বিনোদনের জন্য খেলাধুলার উপরে কিছু আছে? কিচ্ছু নাই। এখন তো ফোন আছে, এই যে ঠেলো ঠেলো, ইচ্ছা মতো ঠেলো। খেলার মাঠে পোলাপাইন পাওয়া যায় না। হ্যাঁ, বাড়িতে গেলে না, খেলার মাঠে কেউ নাই, সবাই যে কি ফ্রি ফায়ার বুংচুং আছে এইসব খেলে। ভাই এইসব কেউ খেললে খেলিস না, ঠিক আছে? দুঃখ আছে কপালে। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর, আর কি করবা, ফ্রম টাইম টু টাইম, তাহলে কি অনেক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কি আছে স্পোর্টিং ইভেন্টস, যে ইভেন্টস গুলো আছে এগুলো কি অর্গানাইজড বা কি অকার্ড, ঘটে বা গঠিত হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে তুমি এখানে কি লিখবা, অর্গানাইজড ফ্রম টাইম টু টাইম, সময়ের আবর্তনে অনেক স্পোর্টিং ইভেন্টস হচ্ছে কি অর্গানাইজড হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? প্রতিষ্ঠিত হয়েছে বা এস্টাবলিশড হয়েছে। তুমি এখানে কি কি লিখতে পারবা, দেখো এই একটা জিনিস আমি তোমাদেরকে দেখি, এতে কি লিখবা, আনসার গুলো আমি দিয়ে দিছি, এদিকে তাকায়ও না। হ্যাঁ, এদিকে তাকায়ও না, তোমাদের সুবিধার্থে দিছি, পিডিএফ দিলে যাতে বুঝতে পারো। এখানে কি করবা, প্রতিষ্ঠিত হওয়া। হ্যাঁ, তাহলে কি অর্গানাইজড তুমি লিখতে পারো, অর্গানাইজড। আর একটা তুমি কি লিখতে পারো ভাই, এস্টাবলিশড, এস্টাবলিশড, ঠিক আছে? একদম নর্মাল ইংলিশ, নর্মাল ইংলিশ, তুমি এইসব জানোই না, পারোই না, তখন তুমি কি ইউজ করবা এই জায়গায়? দেখো তখন তুমি কি ইউজ করবা, দেখো তখন তুমি ইউজ করবা হইতেছে, একটু এদিকে তাকাও, এইটা হইতেছে একদম এই যে ভাই খয়রাতি ইংলিশ। ভাই আমি কিচ্ছু পারি না ভাই, কিন্তু আমি জানি যে অনেক স্পোর্টিং ইভেন্টস কি হয়েছে, মেড হয়েছে, তৈরি হয়েছে। তুমি কি করবা, এইটা হচ্ছে কি মেক, কেন মেকও তো দিতে পারতাম, মেক কেন হবে না বলো তো? এইখানে দেখো আর আছে না, আর তাহলে এই সেন্টেন্সটা কিসে আছে বলো, প্যাসিভে আছে। তাহলে প্যাসিভে কি হয়, প্যাসিভের ক্ষেত্রে কি হয়, বি প্লাস
V3 হয়, বুঝতে পারছো? B প্লাস V3 মানে আর বি ভার্ব, এরপরে তোমাকে অবশ্যই অবশ্যই এই জায়গায় কি ইউজ করতে হবে, একটা V3 ইউজ করতে হবে, ঠিক আছে? কারণ কি, এই যে ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস, ও তো নিজে নিজে তৈরি হয় নাই ভাই, নিজে নিজে তৈরি হয়েছে, ওকে তৈরি করা হয়েছে বা প্রতিষ্ঠিত করা হয়েছে। সো এস্টাবলিশড বা হইতেছে তোমার অর্গানাইজ যদি মাথায় না আসে, তাহলে তুমি মেক দিয়েও করতে পারবা, তোমার মার্ক কাটতে পারবে না ভাই, তুমি এক পাবা, এক পাবা, বুঝতে পারছো? বুঝাইতে পারছি আমি? ক্লিয়ার? ওকে, এই যে সিথিমণি বলছে অ্যারেঞ্জড হবে, আমি তোমাদের এখন লোকাল ইংলিশ বলে দিলাম। হ্যাঁ, এই মার্ক কততে পাবা না বলো? মার্ক কেন পাবা না? ক্লাস করলে মার্ক পাইতে হবে, মার্ক না পাই কোথাও যেতে পারবা না, ঠিক আছে? ইকরা, আমার হচ্ছে তোমার এসএসসি 2021 আর এইচএসসি হচ্ছে 2023, ঠিক আছে? ওকে, এইবার আসো হচ্ছে দেখো, তারপরে দেখো মোস্ট অফ দিস ইভেন্টস আর, আবার দেখো, আবার ওইখানে কি হবে বলো? V3 হবে। এটা তো বাই যুক্ত থাকলে কি, তুমি জানো যে বাই যুক্ত থাকলে কি হবে? ওইটা প্যাসিভ, প্যাসিভ ভয়েস হবে, প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস মানে V3, ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট ফর্ম, ঠিক আছে? তারপর দেখো তাহলে এই যে কি করবা, বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং এন্ড বিজনেস ফান্ড। তাহলে কি এই যে যে আমাদের ইভেন্ট গুলো হয়, এগুলোতে কে করে? স্পন্সর করে, স্পন্সর করে বা দান করে, কন্ট্রিবিউট করে, অবদান রাখে, ঠিক আছে? অবদান রাখে। দেখো তাহলে কি, এই যে আনসারটা দেখো, এই যে স্পন্সর, তো এইখানে তুমি এইটার অল্টারনেট করে তুমি কি ইউজ করতে পারো? এই জায়গায় বি দাগে দেখো, তুমি এখানে বললাম কি, যে তুমি কি ইউজ করতে পারো? স্পন্সরটা হচ্ছে কন্ট্রিবিউট, কন্ট্রিবিউটেড মানে কি? অবদান রাখা, ঠিক আছে? অবদান রাখা। তাহলে দেখছো তুমি যে অল্টারনেট করে তুমি উইদাউট ক্লুজে কত ওয়ার্ড ইউজ করতে পারো ভাই, কত ওয়ার্ড ইউজ করতে পারো। আমাদের ক্লাসটা অলরেডি 1 ঘন্টা 2 মিনিট হচ্ছে, কোনো বেলা নাই। ক্লাসটা ভাই একটু মনোযোগ দিয়ে করো, একটু মনোযোগ দিয়ে করো। এন্ড হচ্ছে ক্লিয়ারলি তো দেখতে পারতেছ, আমার দেখা যায় ক্লিয়ারলি। ওকে, সময় যত বাড়তেছে, ক্লাস করার স্টুডেন্টের পরিমাণ তত বাড়তেছে, তোমরাও কি আমার মতো একদম নিস্তেজ হয়ে যাচ্ছ নাকি? আমার কিন্তু অনেক মানে ঠান্ডা লাগতেছে, হ্যাঁ অনেক ঠান্ডা লাগতেছে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমি কিন্তু শুধু পড়াই না, হ্যাঁ আমি হচ্ছে পড়ানোর মধ্যে বিনোদন দেই, যাতে হচ্ছে কি একটা মানে ভাব থাকে শরীরের মধ্যে, হ্যাঁ যে না ভাই পড়ায় না শুধু, আমাদেরকে চিল মুডে রাখে। হ্যাঁ, পোলাপেন্টে চিল মুডে রাখতে হবে, চিল চিল চিল, পড়াশোনা হবে চিলের সাথে, শুধু একক আমি পড়াশোনা করলে হবে? এইবার দেখো ডিএ কি আছে, এবার সিএ দেখো, ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ এন্ড বিজনেস ফান্ডস। এইখানে দেখো, এইটা দ্বারা তুমি ওই যে একটু আগে বলছি না যে ওয়ার্ড রিলেট করা, তো এইখানে যে কোম্পানি হবে এটা দেখলে তো বুঝছো কি আছে, বিজনেস ফান্ড। তাহলে এন্ড দ্বারা যুক্ত থাকে কি, এই পাশেও যা থাকবে বিজনেস ফান্ড টাইপের, তো এই পাশে মনে রাখবা যে এন্ড এর পূর্বেও কি ওই টাইপের ওয়ার্ড বসবে, দ্যাটস তুমি কি ইউজ করবা? কোম্পানি ইউজ করবা, ঠিক আছে? এই যে দেখো বাবারা কোম্পানি ইউজ করছে, ঠিক আছে? বোঝা যায়, বিষয়টা বোঝা যায় একদম এইভাবে ভাই, ধরে ধরে। এখন তো বড় ক্লাস হয়ে যাবে না, এখন তো ধরে ধরে তোমাদের এইভাবে আমি পড়াইতে পারবো না, বাট দেখো যে কিভাবে সলভ করতে হয়, শিখো শিখো। মানে তুমি কিচ্ছু পারো না, ব্ল্যাঙ্ক মাথা, রুলস মুলস কিচ্ছু জানো না, বাট কিভাবে সলভ করতে হয় বুঝতে পারছো? তিনটা কিন্তু ব্রেন খাটাই সলভ করলা। রুলস পারো তুমি, আমি পারি না, শিখাইলাম, ঠিক আছে? এই বাপ্পি, তোর ঠান্ডা কিন্তু আমি ছুটাই দেবো, হ্যাঁ ঠান্ডা ছুটাই দেবো তোর। এত ঠান্ডা লাগে কি, কম্বল মুড়ি দিয়ে বয় পড়তে? এই দেখ, দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস ইন ক্যাশ ফর দ্য রাইট টু দেয়ার প্রোডাক্টস ডিউরিং দোজ ইভেন্টস। তাহলে কি ভাই, এখন তুমি কি কোনো জায়গায় ইনভেস্ট করবা কি ফ্রিতে? ফ্রিতে ইনভেস্ট করবা? কোন জায়গায় ফ্রিতে মানে স্পন্সর করবা? তোমার ব্যক্তিগত স্বার্থে। এই যে আমি তোমাদেরকে পড়াইতেছি, বুঝছো? ফ্রিতে ক্লাস নিতেছি না, এটাকে আমি ফ্রিতে পড়াইতেছি, আমার পেজে রিচ বাড়তেছে না, আমার তোমাদের সাথে কানেক্টিভিটি বাড়তেছে না, তোমরা আমাদের সাথে আমার সাথে সংযুক্ত হইতেছো না, তো কি আমি ফ্রিতে পড়াইতেছি? তোমরা কি মনে করো ফ্রিতে? ফ্রি না। যে কোনো স্পন্সর বা ফ্রি জিনিসের পিছে মনে করবা যে স্বার্থ আছে। তাহলে ওই যে স্পোর্টে যেই কোম্পানিগুলো হেল্প করে বা হচ্ছে স্পন্সর করে বা কন্ট্রিবিউট করে, তাদের কি আছে? একটা স্বার্থ আছে বাবা। এখন দেখো এই যে ডিএ, ইভেন্টস ইন এক্সচেঞ্জ ফর দ্য রাইট টু প্রমোট দেয়ার প্রোডাক্টস, ঠিক আছে? দেখো এইখানে দেখো যে এক্সচেঞ্জ, হ্যাঁ এক্সচেঞ্জের সাথে কি বসে? ফর বসে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রাইট টু প্রমোট, রাইট টু প্রমোট মানে কি তাদের যেই প্রোডাক্ট গুলো আছে এগুলো প্রমোশন চালানোর জন্য কি করে? স্পন্সর করে। এই কারণে দেখবা প্রত্যেকটা, এই যে বাংলাদেশের টি শার্ট যখন দেখো, এই যে এই পাশে দেখো না কি, ধরো লাইলি মজনুন সাবান, অমুক সাবান তমুক সাবান, ঠিক আছে? শ্যাম্পু, এই কোম্পানি সেই কোম্পানি, কেয়া, জবা, ঠিক আছে? হাতেম, সাদিয়া, এইসব লেখা থাকে না? তো এগুলো কারা স্পন্সর করে বলে লেখা থাকে। এন্ড ওইখানে সাদিয়াটা যে সুন্দর করে লেখা, এই কারণে কি কি তোমরা বুঝতে পারো যে ওই
আমাদের বাংলাদেশে জার্সি স্পন্সর করছে কে? সাদিয়ার কোম্পানি। বুঝতে পারছো? এই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করতেছি না, হ্যাঁ, এই যে লোগোওয়ালা টি শার্ট পরা, বুঝতে পারছো? সো কি আমি প্রমোট করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে। বুঝতে পারছো যে তোমাদেরকেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে ভাইয়ার কাছ থেকে হুডি গিফট পাবা ইনশাআল্লাহ ক্যাম্পাস। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি, বুঝাইতে পারছি আমি, ক্লিয়ার? দিস ইভেন্টস আর, এখানে কি V3 হবে ভাই, V3 হবে, V3, তাহলে V3 হবে কি? ব্রডকাস্ট। হ্যাঁ, these events are broadcast worldwide by satellite and people all over the world watch them। তাহলে কি এই কোম্পানি তারা যে স্পন্সর করে এইটা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বের মানুষ কি পৌঁছায়, কিভাবে? ব্রডকাস্ট করে। এই কারণে আমরা দেখতে পারি। এই অস্ট্রেলিয়ায় খেলা হয়, তো অস্ট্রেলিয়ায় খেলা তুমি ফোনে বসে দেখো না, এমনি এমনি দেখো না, তো কেমনে দেখো? স্যাটেলাইট কি ব্রডকাস্ট করে বলে তুমি দেখতে পারো, এন্ড ওই কোম্পানির নামও তুমি জানো। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে কি এই আরেকটা জিনিস একটু জেনে নাও, এই ব্রডকাস্ট, হ্যাঁ, ব্রডকাস্ট এইটা হচ্ছে এডমিশনে আসে, এডমিশনে আসে পরীক্ষিত কোশ্চেন ভাই। ব্রডকাস্টের V1 কি? ব্রডকাস্ট। এই V2 ও ভাই ব্রডকাস্ট, ব্রডকাস্ট। আর V3 ও কি? ব্রডকাস্ট। বলবা যে ভাই বলে দিলেই তো পারতেন, তো আবার লিখলেন কেন? লিখলাম কেন? যে কোনো জিনিস এই যে লিখলাম মানে আলাদা একটা ভাইব আসলো, এটা V1, ওইটা V2, আর এটা V3। তাহলে কি এইটা এডমিশনে আসে, কারণ এইটার V1 যা, V2 এবং V3 সেম, মনে থাকে যেন। যেমন দেখো যে রিড, রিড, রেড, রেড, এই যে V1, V2, V3 সেম। সো এরকম অনেক ওয়ার্ড আছে ভাই, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলোর V1, V2, V3 সেম। তুমি তো এই রিডটা একদম ইজি জানো, বাট এইটা কি তুমি জানতা? এটা তুমি জানতা না। সো এরকম অনেক ওয়ার্ড আছে, ব্যতিক্রম গুলো হচ্ছে কোথায় দেয়? এডমিশনে, ভার্সিটি এডমিশনে। ঠিক আছে, বলতেছি একাডেমিকে পস্তাইছো, এতদিন পস্তাইছো, বাট সামনে কিন্তু একটা ফেজ আছে এডমিশন, সেখানে পস্তায় না। 26 ব্যাচের পরীক্ষার্থীরা এখনো তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আছে, কি করবা সিদ্ধান্ত জেনে বুঝে সিদ্ধান্ত নিও। কারণ তোমরা জানো যে পরীক্ষা কিন্তু ভালো করা যায় টেস্ট পরীক্ষার পরে। আমার কথা যদি বলি ভাই, আমি এইচএসসি তে 4.17 পাইছি শুধুমাত্র টেস্ট পরীক্ষার পরে করছি বলে, তাহলে আমি ফেল করতাম, একদম অনেস্টলি ফেল করতাম। সো টেস্ট পরীক্ষার পরে কিন্তু সেই একটা কোপ দেওয়ার, একটা কামব্যাক দেওয়ার তোমাদের সুযোগ আছে। সো সঠিক গাইডলাইনের আন্ডারে থেকে নিজেদের একাডেমিক প্রস্তুতি গুছিয়ে নাও এবং সাথে এডমিশনের প্রিপারেশনও একটু একটু করে গুছিয়ে নাও, এবং এডমিশন টাইমে একটা প্রপার গাইডলাইনের আন্ডারে থেকো। আমি বলবো না যে আমার কোর্সে ভর্তি হবো, আসো, দরকার নাই। তোমার যদি মন চায় থাকতে পারো ভাই, আমি এজ এ গাইডলাইনার তোমাদের বড় ভাই হিসেবে তোমাদেরকে গাইড করব। যারা আমার সাথে কথা বলছো তারা হয়তো বা জানো যে আমি তোমাদের সাথে কতটা আন্তরিক এবং তোমাদেরকে আমি কিভাবে 1-to-1 কানেক্ট থাকার ট্রাই করি। সো কিছু বলার নাই, অনেক বলছি, সিদ্ধান্ত তোমাদের। ওকে, বুঝতে পারছো? ওকে, তাহলে এটা সলভ করার সিস্টেমটা বুঝছো? এইভাবে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? সলভ করতে হবে। এইবার আসো হচ্ছে আমরা কি এইবার উইথ ক্লুজে চলে যাব। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা কোথায় চলে যাব? উইথ ক্লুজে। দেখো এইগুলো কি ভাই বক্স আকারে দেওয়া থাকে। হ্যাঁ, এই একটা বক্সের মধ্যে ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে কিসে থাকবে? বক্সের মধ্যে দেওয়া থাকবে। এইটা হচ্ছে উইথ ক্লুজ, এন্ড এইটা মার্ক কম। যশোর বোর্ড নেওয়ার কারণ হচ্ছে যশোর বোর্ড আর ময়মনসিংহ বোর্ডের 23-এ আসে, সেটা আবার যশোর বোর্ডে রিপিট হয়েছে, বুঝছো? সো বোর্ড কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এন্ড দেখো এইটা যে এখানে কি বলা হয়েছে, কোনটা সম্পর্কে বলা হয়েছে? দা পদ্মা ব্রিজ সম্পর্কে বলা হয়েছে। আমরা কিন্তু বাড়িতে যাওয়ার সময় পদ্মা ব্রিজের উপর দিয়ে যাই। পদ্মা ব্রিজে উঠছো কে কে? কে কে গেছো পদ্মা ব্রিজে? বলো তো, এই কে কে গেছো পদ্মা ব্রিজে? নীল প্রজাপতি, হ্যাঁ আপু, আমি হচ্ছে 4.17 পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। আমার মেরিট ছিল 589তম। বুঝতে পারছো? 589তম আমার মেরিট ছিল। ঠিক আছে, বুঝতে পারছো? তোমরা এখনো যারা সেই প্রথম থেকে ক্লাসটা করতেছো আমার সাথে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি তোমাদেরকে বলতেছি যে তোমাদের লাইফে ভালো কিছু হবে, এন্ড তোমরা জানো যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তোমার পরিশ্রমের মাত্রা যতটুকু থাকবে তুমি ঠিক ততটুকু পাবা, এর বেশি তুমি পাবা না ভাই। পরিশ্রম না করলে ডিম পাবা, ডিম 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 ডিম। এইবার আসো হচ্ছে কি আমরা হচ্ছে এই উইথ ক্লুজটা সলভ করবো। দেখো চেঞ্জেস মানে কি? চেঞ্জ হওয়া জানো, লিভিং ও জানো। মাইটি মানে কি? অলমাইটি আছে না, দয়ালু। ঠিক আছে, হিউজ মানে কি? বিশাল। এম্বিশাস মানে কি? স্বপ্নবাস বা বড় স্বপ্ন। গ্রেট মানে মহৎ। ইকোনমিক মানে কি? অর্থনীতি। কানেক্ট মানে জোড়া লাগানো আর কি। রিয়েলিটি মানে সত্যতা বা বাস্তবতা। ওয়িং মানে কি? ওয়িং মানে গেইন। হ্যাঁ, আর ড্রিম আর ডেভেলপ, এটা সব জানো তোমরা ওয়ার্ড। এখন আসো হচ্ছে এই
প্যাসেজ হচ্ছে কিভাবে খেলবা, হ্যাঁ প্যাসেজ কিভাবে খেলবা। এখানে আসো, এখন দেখো দা পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার এ ড্রিম নাও। হ্যাঁ এটা কি, পদ্মা ব্রিজ হয়ে গেছে, এটা কোনো এখন আর ড্রিম নাই, হয়ে গেছে, বহুতবার উঠছো, আমি উঠছি। এ কি, এ কি দেখো, এ চেঞ্জেস লিভিং মাইটি অ্যাম্বিশিয়াস গ্রেট ইকোনমি কানেক্ট রিয়ালিটি ওয়িং ড্রিম ডেভেলপ। এটার সাথে কোনটা মেলে, কি এখন কি স্বপ্ন নাই, তাহলে কি এটা এখন বাস্তব না, রিয়ালিটি। তাহলে এখানে কি হবে বলো, এই যে ভাই আমি তোমাদেরকে বলি এইগুলো পাঠ্য হইলে এই প্যাসেজটার না মিনিংটা একদম ঝালাফালা করে ফেলতে হবে, মিনিংটা জানতে হবে, মিনিং জানলে তুমি সলভ করতে পারবা না। সো এইটা কি, এখন ড্রিম নাই, তাহলে ড্রিমের কি নাও এর পরে কি বসবে, ড্রিমের বিপরীত ওয়ার্ডটা বসবে না, তাহলে ড্রিমের বিপরীত কি, এই ড্রিমের বিপরীত কি, ড্রিম মানে স্বপ্ন, আর অ্যান্টোনিম কি, অ্যান্টোনিম কি, ড্রিমের অ্যান্টোনিম রিয়ালিটি, বাস্তবতা, স্বপ্ন আর হচ্ছে বাস্তব, বুঝতে পারছো। তাহলে এখানে কি হবে দেখো, এখানে কি করবা, এখানে রিয়ালিটি হবে, এখানে কি হবে, রিয়ালিটি হবে। এই হাতের লেখা বোঝা যাইতেছে, ওকে দেখো, দিস মাল্টিপারপাস ব্রিজ ইজ গোয়িং টু বি এ বুন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। মানে কি, আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের জন্য এটা একটা কি, বুন মানে কি আশীর্বাদ, ব্লেসিং। বুন মানে কি দেখো, এই বুন মানে কি, বুন, বুন মানে হচ্ছে ব্লেসিং, হ্যাঁ বুন মানে হচ্ছে ব্লেসিং বা হচ্ছে আশীর্বাদ, আশীর্বাদ। হ্যাঁ ফার্স্ট পেপারে ক্লাসগুলো করলে না একদম ক্লিয়ার হয়ে যায়, ব্লেসিং। এটার অ্যান্টোনিম কি দেখো, বুনের অ্যান্টোনিম হচ্ছে কার্স, কার্স মানে কি অভিশাপ, বলে না অভিশাপ দিলাম তোরে, তুই আমাকে ছেড়ে গেলি বলে তোকে অভিশাপ দিলাম, ঠিক আছে। তাহলে কি ব্লেসিং বা বুন হচ্ছে কি আশীর্বাদ, আর কার্স হচ্ছে কি, কার্স হচ্ছে অভিশাপ। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানতে হবে ভাই, যদি তুমি ওয়ার্ড মিনিং না পারো, যদি তুমি হচ্ছে এই প্যাসেজের মিনিংই করতে না পারো, তাহলে তুমি সলভ করতে পারবা না, বোঝা গেছে, কথা ক্লিয়ার। সিথিমণি ঠিক আছে, রিয়ালিটি দিছো, নীল প্রজাপতি রিয়ালিটি দিছো, থ্যাংক ইউ আপু। ওকে এইবার আসো, ওকে দেখো, বুন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। মাল্টিপারপাস মানে কি দেখো, মাল্টিপারপাস কেন বলা হয়েছে, এখানে কি লাইন আছে, বাসেরও লাইন আছে প্লাস ট্রেনেরও লাইন আছে, রেল লাইনও আছে, এই কারণে বলা হয়েছে মাল্টিপারপাস ব্রিজ। বিএ বিএ অ্যাম্বিশাস, বি অ্যাম্বিশাস বুন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। মানে কি অ্যাম্বিশাস মানে কি উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, ঠিক আছে। তাহলে কি আমাদের যখন পদ্মা সেতুটা হইছে তখন আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের এই পদ্মা সেতু নিয়ে অ্যাম্বিশন বেড়ে গেছে না। যেমন ধরো আগে যশোর থেকে তোমার যে কোনো পণ্য আসতে, বা ধরো আমাদের গোপালগঞ্জ থেকে আমরা যদি ঢাকায় আসতে চাইতাম, তখন আমাদের মিনিমাম ধরো 5 থেকে 6 ঘন্টা লাগতো, ফেরিতে এসে আমরা চিৎপট টাঙ্গায় থাকতাম এমনি। বাট এখন আমরা 2 ঘন্টায় 2.5 ঘন্টায় ম্যাক্স ঢাকায় আসি। সো এইটা আমাদের জন্য কি একটা বুন না, একটা আশীর্বাদ না, আমাদের জন্য একটা ব্লেসিং, ঠিক আছে। সো এটা কি একটা অ্যাম্বিশন ছিল, বাট ওইটা পূরণ হয়েছে, যেটা রিয়ালিটিতে পরিণত হয়েছে, বুঝতে পারছো। অর্থ পারতে হবে ভাই, অর্থ না পারলে তুমি এগুলো পারবা, সোজা বাংলা কথা। এইবার দেখো, বাট ডিকেডস এগো, ডিকেডস মানে কি বলো, ডিকেডস মানে কি, এই ডিকেডস মানে কি, ডিকেডস, ডিকেডস মানে হচ্ছে দশক, দশক, ডিকেডস এগো মানে হচ্ছে কয়েক দশক আগে আর কি। ইট ওয়াজ রাদার এন্ড এন্ড কি দেখো, এন্ড কি ড্রিম, এন্ড মাইটি ড্রিম, ঠিক আছে। একটা কি ছিল, একটা স্বপ্ন ছিল। এই না 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 না, আনসারটা তো ভুল দেওয়া আছে। এইখানে দেখো এন আছে না, এন এর পরে কি হবে, এই আই ও ইউ যুক্ত একটা ওয়ার্ড হবে। এইখানে দেখো এই আই ও ইউ যুক্ত ওয়ার্ড আছে কয়টা, সলভ করা শেখো, এই সলভ করা শেখো। এইটা ভুল আছে, এই যে বি, সরি এই বি আনসার ভুল, সরি সি আনসার ভুল। এই জায়গা হচ্ছে কি হবে দেখো, সি তে কি হবে, ও সরি সি ঠিক আছে, সি তে অ্যাম্বিশিয়াস, আর বি তে হবে গ্রেট, সরি বি তে হবে গ্রেট, আর সি তে হবে কি অ্যাম্বিশিয়াস। হ্যাঁ দেখো এটা সলভ করবা কেমনে, এন এর পরে কি এই আই ও ইউ যুক্ত ওয়ার্ড লাগবে না, তাহলে এ যুক্ত ওয়ার্ড আছে একটা, এ ই যুক্ত ওয়ার্ড আছে একটা, দুইটা, ও যুক্ত ওয়ার্ড আছে একটা, তিনটা, আর তো নাই। তাহলে এখন দেখো অর্থ অনুযায়ী ওই জায়গায় কোনটা মানায়, তোমার অর্থটা তো কিছু পারা লাগবে না, একটা তো এমনিই পারলা। আর্টিকেল এন দেওয়া আছে, তাহলে এন এর পরে যেই ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডের প্রথম লেটার থাকবে এ ই আই ও ইউ এর যে কোনো একটা, তাহলে 3টা ওয়ার্ড আছে, কোনটা মিলে দেখো, অ্যাম্বিশিয়াস ড্রিম, ওকে মিলতেছে। ইকোনমিক ড্রিম অর্থনৈতিক স্বপ্ন, না হবে না, বাদ, ওকে এটা ক্যান্সেল, বাদ দিয়ে দিলাম। ওয়িং ওয়িং ড্রিম, না হয় না, বাদ, তাহলে কি হবে অ্যাম্বিশিয়াস ড্রিম। বুঝতে পারছো, তাহলে সলভ করার সিস্টেম দেখছো, বুঝতে পারছো, এই সিস্টেম হচ্ছে সলভ করতে হয়। এখন তোমাদেরকে তো এত সিস্টেম এখন তো দেখাইতে পারবো না, কারণ হইতেছে কি জানো, এটা তো ম্যারাথন ক্লাস, ম্যারাথন ক্লাসে তার টপিক ধরে ধরে পড়ানো যায় না, তাই না। সো এইগুলো হচ্ছে ভাইয়া এইভাবে ধরে ধরে আমাদেরকে সলভ করতে হবে। ড্রিম এ ডন্টিং চ্যালেঞ্জ টু টেম দ্য মাইটি পদ্মা, ঠিক আছে, টেম দ্য মাইটি পদ্মা।
Crossing the river has always been strenuous and sometimes dangerous going. এই দেখো এইখানে কি ডেঞ্জারাস, এইখানে মনে রাখবা যে টু একটা ওয়ার্ডের পরেই বসে, এই ওয়ার্ডগুলোর পরে ওয়িং টু, ওয়িং টু, ওয়িং টু একটা কি, ওয়িং টু হচ্ছে একটা মোডাল ভার্ব, বুঝতে পারছো? তাহলে ওয়িং এর পরে কি বসে? টু বসে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা আমাদেরকে সলভ করতে হবে ইনশাআল্লাহ। তোমরা এইগুলো সলভ করলেই কি 5 মার্ক পেয়ে যাবে। তাহলে কি তোমরা এই পর্যন্ত কত মার্ক পাইলা? কত মার্ক পেয়েছো? অলমোস্ট তোমাদের 28 মার্কের প্রিপারেশন হয়ে গেছে, 28 মার্ক পেয়ে গেছে। আর মাত্র 5টা মার্ক পাইলে পাস। আগামীকালকে ক্লাসটা করলে না তুমি মিনিমাম ফার্স্ট পেপারে মিনিমাম এই দুইটা ক্লাস থেকে, এই দুইটা ক্লাসের টেকনিক, প্রীতম ভাইয়ার স্পেশাল টেকনিক গুলো ফলো করলে পরীক্ষার হলে ইনশাআল্লাহ তুমি মিনিমাম 40 মার্ক পাবা, মানে পাশেরও বেশি মার্ক পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, বেশি মার্ক পাবা। দেখো তাহলে বাকিটা হচ্ছে পিডিএফ পাবো, তোমরা একটু সলভ করবা। এন্ড এই একটা না ভাই, আমি তো জাস্ট টেকনিকটা বুঝাই দিতেছি, তোমাদের কিন্তু ধরে ধরে প্রত্যেকটা বোর্ড প্র্যাকটিস করতে হবে। 27 ব্যাচের বাচ্চারা কিভাবে পড়বা বুঝতে পারছো? কিভাবে পড়তে হবে বোঝা যাইতেছে? ইংলিশের মেকানিজম কি, কিভাবে পড়বা। আরেকটা কথা বলে দেই, যারা 27 ব্যাচের আছো তারা কিন্তু একাডেমিকের সাথে এডমিশনের প্রিপারেশন এখনই গুছিয়ে নেওয়ার সময়। তোমরা যারা ক্লাস দেখতেছো প্রত্যেকে মাস্টার বই কিনবা, কালকেই কিনবা। ঠিক আছে, কালকেই মাস্টার বই কিনবা, কিনে নিজে নিজে পড়া শুরু করো না ভাই, পড়ো। যদি কিছু প্রবলেম হয় ভাই আসি, আমার নক দাও, আমি বুঝাই দিব, কোনো প্রবলেম নেই। নিজ দায়িত্বে কথা দিচ্ছি, বুঝাই দিব। তুমি চেষ্টা করো, তোমাকে গাইড করার দায়িত্ব আমার, বোঝানোর দায়িত্ব আমার। তুমি শুধু চেষ্টা করো, আমি তো আছি। ওকে, তাহলে কি আজকের ক্লাসটা কি তোমাদের জন্য কি একটু গুরুত্বপূর্ণ লাগতেছে? মনে হইতেছে যে ভাই আমাদের ফাপড় দেয় নাই, ভাই যে 55 মার্কের কথা বলছে, যে 55 মার্কের ক্লাস নিবে, আসলে ভাই তো মিথ্যা কথা বলে নাই, ভাইয়া তো ফাপড় দেয় নাই আমাদের। বুঝতে পারছো? এই যে একটা স্টুডেন্ট আমাকে এই গত পরশুদিন বললো যে ভাই একটা বড় এডটেকের কথা বলছে, যে তাদের একটা কোর্স কিনছিল, হ্যাঁ তাদের একটা কোর্স কিনছিল অনেক টাকা দিয়ে, বাট তারা ক্লাস নিবে নিবে বলে নেয় না, লাইভ ক্লাস নিবে বলে নেয় না। ভাই আমি বলি কি, যে তোমরা ওই বড় হচ্ছে কি কালারফুল জিনিস দেখে চকচক করলেই শোনা হয় না, হ্যাঁ। তো চকচক করা জায়গায় না গিয়ে আমাদের মতো যারা ক্ষুদ্র আমরা আছি, আমরা টুকটাক যতটুকু ক্ষুদ্র জ্ঞানে বুঝি বা পারি তোমাদেরকে পড়াইতে চাই, বুঝাইতে চাই, আমাদের সাথে থাকো না, থেকে দেখো যে আমরা তোমাদের জন্য কি করি, কতটুকু ইফোর্ট দেই তোমাদেরকে, কতটুকু সম্ভব, কতটুকু পারি, সেটা আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেখো। সো মানে এই কথাটাই বলবো যে চকচক করলেই শোনা হয় না। সো আমাদেরকে একটু সময় দিও, সুযোগ দিও, আমাদেরকেও যাচাই করিও যে আমরা তোমাদের জন্য কি করি। ঠিক আছে? ইভা বইয়ের নাম হচ্ছে মাস্টার, মাস্টার, মাস্টার বই। আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আছে। হ্যাঁ, ক্লাসের শেষে হচ্ছে আমি বলে দিব যে একাডেমিকের সাথে এডমিশন রিলেট করে পড়তে চাইলে এখন থেকে তোমার কোন বইগুলো পড়তে হবে, বা আমাকে ইনবক্স করে আমি বলে দিব। হ্যাঁ, ওকে, এইবার আসো হচ্ছে কি রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ হচ্ছে কত মার্ক? 10 মার্ক। রিঅ্যারেঞ্জে কিন্তু ভাই মার্ক পাওয়া খুব ইজি, খুব ইজি, খুব ইজি। জাস্ট তুমি ফরম্যাটটা বুঝলে। এন্ড দেখো রিঅ্যারেঞ্জ হচ্ছে কয় ভাবে আসে? 3 ভাবে আসে পরীক্ষায়, 3 ভাবে। একটা হচ্ছে কি ব্যক্তি জীবনী, আর একটা হচ্ছে চিরাচরিত নৈতিকতামূলক গল্প সমূহ, যে এই গল্পগুলো ঠিক আছে যে আমাদের নৈতিক জীবনকে রিফ্লেক্ট করে ওই রকম। আর একটা হচ্ছে বিশেষ কোনো ঘটনা বা বিষয়। ঠিক আছে, ধরো যে তোমার কাহিনী আসলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তারপর হচ্ছে ধরো ওই যে আমাদের জুলাই আন্দোলন হয়েছে, সো এই ধরনের কাহিনীও আসতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেক বছর দেখবা বোর্ডে আসে হচ্ছে ব্যক্তি জীবন, এইটা থেকেই আসে। ঠিক আছে, সো এইটা কিভাবে হচ্ছে শর্টকাট ওয়েতে তুমি সলভ করবা সেইটা আজকে দেখে নাও। তুমি এইভাবে যদি তোমার পরীক্ষা আসে যে কোনো পরীক্ষায়, এবং এইভাবে যদি সলভ করো, তুমি ভাই 10-এ মিনিমাম হইতেছে 6-7 পাবা, মিনিমাম 6-7 পাবা। তাহলে একটু আগে পাইছিল হইতেছে 28, 28 পর্যন্ত আসছো, আর এই জায়গায় ধরি 6, তাহলে কত? 28 আর 6 কত? হ্যাঁ, 28 আর 6 কত? 34। আজকের এক ক্লাস হয়েছে তোমার 5 মার্ক হয়ে গেছে, তোমার 5 মার্ক হয়ে গেছে আজকের একটা ক্লাসে, পাস তুমি। এই 26 ব্যাচের পরীক্ষার্থী, তুমি কিন্তু তোমার টেস্ট পরীক্ষায় পাস, যারা হচ্ছে আজকের ক্লাসটা দেখছো পাস, তুমি পাস। আর 27 ব্যাচের পরীক্ষার্থীরা তোমরাও পাস। তোমরা যারা আজকের ক্লাসটা করতেছো, তোমরা যে কত উপকৃত হইতেছো এটা হচ্ছে পরে বুঝবা, এন্ড আমাকে জানাইও। ঠিক আছে, দেখো তাহলে 3 ভাবে আসে, এবং ব্যক্তি জীবনীটা হইতেছে আজকে শর্টকাটটা দেখে নাও, আর জীবনে ভুল হবে না। আর এইভাবে লিখলে ভাই 10-এ তুমি 6 পাবা। আমি বলবো না যে 10-এ 10, ঠিক আছে, এরকম মার্কেটিং আমি করবো না ভাই। 10-এ 10 তুমি পাবা না, তুমি পড়ছো, এই তুমি পড়ছো যে 10-এ 10 পাবা। আর তোমার আমি এইভাবে বলবো, ওই ধরনের ভিডিও প্রীতম ভাইয়ার কখনো দেখবা না। প্রীতম ভাইয়া ফাপড়বাজি পছন্দ করে না। হ্যাঁ, ওই ফাপড়বাজি করি না বুঝলা এতদিন হইতেছে মানে আমার পেজটা উঠে নাই। হ্যাঁ, সো আমি এখন সময় দিতে পারবো তোমাদেরকে একদম নিজের মন থেকে। সো এখন থেকে দেখবা যে ভাই তোমাদের জন্য কি করে।
ফাপড়বাজি করবো না তো। তুমি সর্বোচ্চ যা পড়বা, এই যে এতটুকু পড়তেছো, তুমি কেমনে আশা করো তুমি 10 পাবা? তুমি সর্বোচ্চ 6 পাইতে পারো, 6 কম পাবা, ঠিক আছে, ম্যাক্স 6 পাইতে পারো। পড়াশোনা না করে 10 পাবা না, ফাপড়বাজি না, ফাপড়বাজি করবো কেন? 10 পাবা, 10-এ মিনিমাম হচ্ছে কত? 6 পাবা। হ্যাঁ, আর আর হচ্ছে 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করবো। দেখো তাহলে ব্যক্তি রিয়ারেঞ্জ আসবে, পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে। এইটা কিভাবে সলভ করবা? শর্টকাট দেখো। প্রথমে ব্যক্তি পরিচয় দিবা। ওকে, ধরো যে হচ্ছে আকার নেলসন ম্যান্ডেলার কথা বলা হয়েছে, তাহলে সে কে ছিল, ঠিক আছে, এইটা আগে দিবা। তারপরে জন্ম কোথায় সেটা দিবা, পিতামাতার পরিচয় দিবা, শৈশবকালে সে কি করছে সেটা দিবা, অর্জিত ডিগ্রি সমূহ, পড়াশোনা, এডুকেশন দিবা, বিশেষ লেখনী, তার যদি কোনো লেখা থাকে সেটা লিখবা, বিশেষ গ্রন্থ সমূহ লিখবা, তারপরে পুরস্কার যদি পেয়ে থাকে সেটা লিখবা, তারপরে রোগে আক্রান্ত হয়েছে, যে এই যে মৃত্যুর কাছাকাছি আসছে, ঠিক আছে, ওকে, রোগে আক্রান্ত হয়েছে, তারপরে মারা গেছে, তারপর তাকে নিয়ে ঘটে যাওয়া যে বিপ্লব হয়েছে। সো এইভাবে হচ্ছে ধারাবাহিকতা মেনটেন করে যদি হচ্ছে তুমি রিয়ারেঞ্জটা লেখো ব্যক্তির, তাহলে কি তুমি ইনশাল্লাহ 6 পাবা। 10-এ 10 পাবা না, 6 পাবা ভাই, 6 পাবা মিনিমাম। আর পড়া থাকলে তো মুখস্থ দিন করে। এখন দেখো তুমি এটা লিখবা কেমনে। এখন দেখো হইতেছে রিয়ারেঞ্জ লেখার নিয়ম পরীক্ষার খাতায়। ধরো এই যে এ বি সি ডি যে পর্যন্ত আসে, ঠিক আছে, এইভাবে লিখে এইটা আবার কি করবা, আর একটু সিস্টেমে লিখতে পারো। এইটা এইভাবে লিখবা, এই যে এ দিছো না, বি প্লাস প্লাস দিলে একটু কেমন জানি লাগে, হ্যাঁ। সো এইভাবে একটা বক্স বানাবা, এইভাবে একটা বক্স বানাবা। ধরো তুমি উপরে হচ্ছে তুমি লিখলা 1 2 3 4 5, হ্যাঁ, নিচে এ বি বি সি ই এফ এইভাবে লিখবা, ঠিক আছে। এন্ড পরে এই যে লিখলা এ অনুযায়ী এই যে সিরিয়ালি লিখলা, ফুল স্টোরিটা হইতেছে এই জায়গায় তুলতে হবে, হ্যাঁ, এক প্যারায় স্টোরি তুলবা। কি এক প্যারায় হচ্ছে তোমাকে স্টোরিটা তুলতে হবে, বুঝতে পারছো? শুধু এইটা লিখে দিলে কিন্তু তুমি মার্ক পাবা না, অনেক সময় টিচাররা রেগে 0 ধরাই দিতে পারে। সো এই স্টোরিটা লিখতে হবে এক প্যারায়, মনে থাকবে, মাথায় থাকবে এটা লেখার সিস্টেম, বুঝতে পারছো? ওকে, এইবার আসো হচ্ছে এই যে রিঅর্ডারিং বা রিঅ্যারেঞ্জিং এর সাজেশন। হ্যাঁ, এইটা ভাই, এইগুলো তোমরা কইরো, আশা করি ইনশাআল্লাহ 100% কমন পাবা। হ্যাঁ, আশা করি এগুলো একটু কইরো। ইউ মাইট হ্যাভ হার্ড দ্য নেম অফ ইবনে বতুতা। ইবনে বতুতারটা দেওয়া আছে, হি ট্রাভেলড ফর মোর দ্যান 30 ইয়ার্স, ঠিক আছে। হি রোড, মানে এই তো, এটা হচ্ছে আমরা প্র্যাকটিস করতেছি আর কি। হ্যাঁ, এইটা সাজেশন দেওয়া হয় নাই। সো আমরা হচ্ছে এটা কি একটু প্র্যাকটিস করতেছি। এটা হচ্ছে কোন বোর্ডে আসছিল, এটা আই থিংক তোমাদের হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছিল মেবি। হ্যাঁ, সো আমরা হচ্ছে এটা একটু প্র্যাকটিস করবো। সো এই যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, কার সম্পর্কে বলা আছে? ইবনে বতুতা। এখন তুমি খুঁজে বের করবা কি, প্রথমে খুঁজে বের করবা কি, এই যে দেখো ব্যক্তির পরিচয়, ব্যক্তির পরিচয় বের করবা। হ্যাঁ, তাহলে কোথায় পরিচয় দেওয়া আছে প্রত্যেকটা পড়ে দেখবা। তাহলে কি পরিচয় দেওয়া আছে, they said that they were sent by শাহজালাল to receive him। এখন এই ফুলটা হচ্ছে পড়ে দেখবা। হ্যাঁ, পড়ে দেখে তারপরে হইতেছে ওই সেগমেন্ট অনুযায়ী তুমি হচ্ছে এটা লিখবা, বুঝতে পারছো? সো রিয়ারেঞ্জ কিন্তু খুব ইজি, এন্ড হচ্ছে তোমরা সেই ছোটবেলা থেকে রিয়ারেঞ্জ পড়ে বড় হইছো, আশা করি তোমরা ইনশাআল্লাহ পারবা। এন্ড বলি যে টেস্ট পরীক্ষার আগে কিন্তু টেস্ট পরীক্ষায় কোশ্চেন আসে কোথা থেকে। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে, ভাই এতক্ষণ তো পড়াইছেন, এখন বল। এখন দেখো টেস্ট হ্যাক্স, হ্যাঁ, টেস্ট এক্সামে কোপ দেওয়ার হ্যাক্স। হ্যাঁ, কোপ দেওয়ার হ্যাক্স কি মাথায় রাখো, কোপ দেওয়ার হ্যাক্স, কোপ দেওয়ার হ্যাক্স ভাই, এটা 100% কার্যকরী। হ্যাঁ, যদি না হয় তাই হইতেছে তোমরা আমাদের ধৈর্য, হ্যাঁ, তোমরা আমাদের ধৈর্য, এইটা ভাই 100% কার্যকরী। যে এই কথাটা বলবো এতটুকু মনে রাখো। প্রত্যেকটা কলেজের টিচাররা কি করে জানো? বোর্ড কোশ্চেন থেকে প্রশ্ন করে, বোর্ড কোশ্চেন থেকে প্রশ্ন করে, একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, ঠিক আছে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার এক পরিচিত, ঠিক আছে, তিনি হচ্ছেন একটা কলেজের লেকচারার। সো তার কলেজেও কিন্তু টেস্ট পরীক্ষা। সো তাকে আমি দেখেছি, সে কোশ্চেন করছে কোথা থেকে? বোর্ড কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন তো আর আসমান থেকে তুলে এনে দেবে না। সো বোর্ড কোশ্চেন, ফোকাস বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেনের ব্যতিরেকে কিচ্ছু নাই, প্রত্যেকটা সাবজেক্টের বাই বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন দেখে যাও, কমন পাবা। যদি কমন না পাও, আমার কান কেটে ফেলাবো একদম। এই একটা কথা খালি মনে রাখো ভাই, এই শেষ সময় বোর্ড কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করো, কমন পাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কমন পাবা, ঠিক আছে, ইনশাআল্লাহ কমন পাবা। ওকে, তাহলে হইতেছে কি আমরা ক্লাসের একদম শেষে চলে আসছি, আমাদের ক্লাসটা শেষ অলরেডি আলহামদুলিল্লাহ। তো তোমাদের আজকে যা যা পড়াইলাম, তোমাদের মোটামুটি 55 মার্কের ক্লাস হচ্ছে
নিলাম। সো 55 মার্কের মধ্যে তুমি আজকের ক্লাসে পাইলা কত সরি 34 পাইছো। 34 তুমি হচ্ছে ক্যারি করতে পারছো। ঠিক আছে, আর কি দরকার ভাই? একটা ম্যারাথন ক্লাসে 34 মার্ক হাতানো অনেক অনেক। ঠিক আছে, অনেক, পাস মার্কটা হাতাই ফেলাইছো। সো আজকের ক্লাসটা যারা দেখতেছো, আগামীকালকের ক্লাসেও কিন্তু এরকম ধামাকা হবে ইনশাল্লাহ। সো কালকে রিটেনের কোপ ইনশাল্লাহ। সো আগামীকালকের ক্লাসে তোমরা হচ্ছে জয়েন করো ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই থাকবা ইনশাল্লাহ। তোমাদের সাথে আগামীকালকেও আমার 7টায় দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আগামীকালকের ক্লাসটাও করবো 7টায়। সো টানা 1.5 ঘন্টা ক্লাস করাইলাম স্যারের সাথে। যারা যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এন্ড তোমরা একটু বলে যাও যে আজকের ক্লাসটাকে আদৌ তোমাদের জন্য উপকৃত ছিল কিনা, তোমরা কতটুকু উপকার পাইছো। ইভা আক্তার, বোর্ড কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করবা হচ্ছে, মানে তোমাদের প্রত্যেকটা বোর্ডই একটু দেখতে হবে, হ্যাঁ। আর পার্টিকুলারলি ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড আর হচ্ছে যশোর বোর্ড। ঠিক আছে, এই 4টা বোর্ড একটু বেশি বেশি দেখবা, হ্যাঁ। ঢাকা বোর্ড দেখবা, যশোর বোর্ড দেখবা, তারপরে চট্টগ্রাম বোর্ড দেখবা, তারপরে হচ্ছে বরিশাল বোর্ডও দেখবা, হ্যাঁ। তারপরে এই তো রাজশাহী বোর্ড দেখবা। এই তো এইগুলো একটু বেশি বেশি দেখো, হ্যাঁ। বোর্ড কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করো। ওকে, তাহলে আমাদের ক্লাসগুলো যেহেতু মনে হয় যে না স্যারের ক্লাস, ভাইয়ার ক্লাস মোটামুটি আমাদের জন্য হেল্পফুল, তাহলে আমাদের সাথে তোমাদের ফ্রেন্ডদেরকেও যুক্ত করে দিও ভাইয়া। আগামীকালকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সেকেন্ড ম্যারাথন ক্লাস, যেটা হচ্ছে একদম রফা দফা করে দেবো রিটেন ইনশাল্লাহ। রিটেনে শুধু হ্যাক শিখাই দিব, ওই হ্যাক লিখে ইনশাল্লাহ তুমি টেস্ট পরীক্ষায় পার পেয়ে যাবা। আর টেস্ট পরীক্ষার পরে বাকি দায়িত্ব আমার ইনশাল্লাহ। এডমিশন পর্যন্ত তোমাদের দায়িত্ব আমি নেবো 26 ব্যাচের। ঠিক আছে, আমি নিব ইনশাল্লাহ। ভাইকে বিশ্বাস করে আমাদের কোর্সে এনরোল করে ফেলিও ইনশাল্লাহ। এখনো কোর্সের মার্কেটিং করি না, শুরু করি নাই। তোমরা আগে ভাইয়ের ক্লাস দেখো, করো, যদি ভালো লাগে তাহলে ভর্তি হইও, আদারওয়াইজ দরকার নাই, হ্যাঁ। সো ফাপড় অতিরঞ্জিত কথাবার্তা বলে কোর্সে আনা এটা আমি পছন্দ করি না, হ্যাঁ, দরকার নাই। যদি ভালো লাগে, মন থেকে যদি মনে করো যে না ভাই আমাদেরকে মন থেকে পড়ায়, আমাদের জন্য কিছু করতে চায়, তাহলে আমার সাথে থাকিও ইনশাল্লাহ, এতটুকু বলবো। ঠিক আছে, সো আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। নুসরাত জাহান এখন আসছো। ওয়ালাইকুম আসসালাম আপু, আমাদের ক্লাসটা তো শেষ, আমরা শেষ ক্লাস চলে আসছে, আমাদের শেষ ক্লাস। সো আজকের ক্লাসের পিডিএফ ক্লাস শেষে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, তোমরা ক্লাসের পিডিএফটা একটু দেখে নিও। হ্যাঁ নুসরাত জাহান, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সো আমাদের ক্লাসটা শেষ, আমরা শেষ করতেছি। বাট শেষ করার আগে যারা ক্লাসটা সম্পূর্ণ করছো তাদের জন্য একটা থ্যাঙ্কস হিসেবে, একটা ধন্যবাদ হিসেবে একটা গান হয়ে যাক, না একটা গজল, ঠিক আছে। হে খোদা তুমি পরোয়ার, স্রষ্টা তুমি নিখিল ধরার, স্রষ্টা তুমি নিখিল ধরার। ঝেঁকে মেকে তারকার ভিড়ে আকাশে, চাঁদটার ন্যায় যেন মুক্তা হাসে। কতই না সুন্দর তব সৃষ্টি বাহার, কতই না সুন্দর তব সৃষ্টি বাহার। স্রষ্টা তুমি নিখিল ধরার, স্রষ্টা তুমি নিখিল ধরার। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে দেখা হবে আগামীকালকের ক্লাসে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সবার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা, থ্যাংক ইউ, ফুল ক্লাস করছো। আল্লাহ হাফেজ।